কোঅর্ডিনেট জমেট্রি অনেক আগেই শেষ করেছি, কিচ্ছু বাকি নেই কোঅর্ডিনেট জমেট্রি। এটা মনে হয় তোমাকে রেকর্ডিং দেওয়া যাচ্ছে না কেন, ধরো। অগ্নিমিত্র জয়েন করেছো? অগ্নিমিত্র তুমি আর কত ক্লাস মিস করবে? কালকেও কি মিস করবে বা সায়েন্স ক্লাস? অগ্নিমিত্র। না স্যার, না স্যার। তো আজকে আমরা করবো ভলিউম সারফেস এরিয়া। আমাদের তিনটে জিনিস এই এই ইয়েতে আছে। তাই স্যার কালকে রেকর্ডিংটা দিয়ে দিও আমাকে, হ্যাঁ? কালকেরটা দিয়ে আচ্ছা দিও। স্যার, দিয়ে দিচ্ছি এক্ষুনি। ভলিউম আগে যে আমি 3D শেপস করিয়েছি, একটু বাকি আছে 3D শেপস খানিকটা। তো আজকে আমরা শুরু করবো ভলিউম সারফেস এরিয়া। ভলিউম সারফেস এরিয়ার ব্যাপারটা কি? ভলিউম সারফেস এরিয়া খুব সোজা। মানে খুব সোজা বলতে হলো এই মানে খুব প্র্যাকটিসের ব্যাপার, মানে এটা বড় চ্যাপ্টার। 6-7 দিন লাগবে শেষ করতে, ঠিক আছে? তো আমরা পি এর আগে চেষ্টা করবো বেশিটা করে রাখার। যদি তোমরা ভুলে গিয়ে থাকো পি এর পরে, তখন আমি আবার রিভাইজ করিয়ে দেবো, অসুবিধা নেই। স্যার মেনসুরেশনের মধ্যে এটা পড়বে বল। এর মধ্যে দুটো হ্যাঁ কিউবয়েড। স্যার এটাও কি PA2 তে থাকবে? পি এর টুতে থাকবে না, না, পি এটা এর পিএ টু তে থাকবে না, এটা অ্যানুয়ালে থাকবে। ভলিউম সারফেস এরিয়া এটা দেখো, কনস্ট্রাকশন। কিউবয়েড। কিউবয়েডে কটা রেক্ট্যাঙ্গুলার ফেস হয়? কটা রেক্ট্যাঙ্গুলার ফেস হয়? কটা রেক্ট্যাঙ্গুলার ফেস হয়? সিক্স না, রেক্টাঙ্গুল। ডেরিভেটিভ পড়েছিলি মেনসুরেশন। হ্যাঁ, ওটা যে 3D, এটা হচ্ছে 2D পড়েছিলি, মেনসুরেশন 2D ছিল তো। মানে 3D সেকশন এবার 3D মেনসুরেশন মানে তাহলে এখানে তারা অরিনি, তাহলে এটা কত হবে? এখানে অন্তত 3। এখানে কটা রেক্ট্যাঙ্গুলার ফেসেস আছে? এখানে আছে 3 রেক্ট্যাঙ্গুলার ফেসেস। তাহলে 3 রেক্ট্যাঙ্গুলার ফেসেস হবে। তাহলে কটা রেক্ট্যাঙ্গুলার ফেসেস হবে? এখানে আছে 3 রেক্ট্যাঙ্গুলার ফেস, ঠিক আছে? তাহলে 3টে রেক্ট্যাঙ্গুলার ফেসেস হবে এখানে। এই যে 6টা রেক্ট্যাঙ্গুলার ফেসেস। আচ্ছা, 3টে ডাইমেনশন হবে, কি কি ডাইমেনশন? লেংথ, ব্রেথ আর হচ্ছে হাইট। কি কি ডাইমেনশন হবে? লেংথ, ব্রেথ, হাইট। তাহলে কি কি ডাইমেনশন হবে? লেংথ, ব্রেথ আর হাইট। স্যার এটা কি ডাইমেনশন কিউবয়েড? তিনটে হবে। হ্যাঁ, কিউবয়েডের কি কি ডাইমেনশন হবে? এটা হবে লেংথ হবে। তাহলে এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি। এটা যে কোঅর্ডিনেট জমেট্রি হোমওয়ার্কটা তোমরা দিয়ে দেবো তোমাদের, তার বানানোই হয়ে গেছে, আজ পাঠিয়ে দেবো ছবি তুলে ক্লাস নিয়ে। কিউবয়েড তো এটা। হ্যাঁ হ্যাঁ। দীপ্তাংশু জয়েন করো ক্লাসে। হ্যালো, হ্যাঁ ক্লাসে জয়েন করো। জয়েন করো বাবা। কখন ফিরবে? আগামীকাল জয়েন করবে তো? আর আমি তোমাকে রেকর্ডিংটা পাঠিয়ে স্যার দেবো, এটা রেকর্ডিং কিউব না দেখে নেবে কিউবয়েড তখন। স্যার? ঠিক আছে? তাহলে কিউব এইটা তো। হলো length হলো স্যার কি? স্যার এটা কিউব না কিউবয়েড স্যার? এটা কিউবয়েড। এটা প্রিজম পরে করাবো প্রতীক, ওগুলো তো ইজি, ওগুলো পরে করো। এটা ইম্পর্টেন্ট, কঠিন চ্যাপ্টার এটা। এটা কঠিন চ্যাপ্টার, এটা আগে করাতে দাও আমাকে দয়া করে। তাহলে এইগুলো কি হবে? এগুলো সব ব্রেথ করে করে হবে, বি বি করে হবে। আর হাইট এইগুলো হবে। তাহলে এগুলো কি করে করে হবে? এগুলো বি বি করে করে হবে। এটা বি, এটা বি, এটা বি, এটা বি। আর এগুলো হচ্ছে হাইট করে করে হবে। হ্যাঁ, সম্বুদ্ধ জয়েন করো। হ্যালো সম্বুদ্ধ, ক্লাসে আছো তুমি? সম্বুদ্ধ বিশ্বাস, হ্যালো। না, ওর কোনো রিপ্লাই পাচ্ছি না তো। সম্ভবত ক্লাসে থাকলে একটু কথা বলো তো। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, হ্যালো। কোথায় থাকো? ঠিক ভিডিও অন করে কাজ করো। স্যার আজকে আবার করাচ্ছে। তাহলে এখানে, তাহলে এখানে হচ্ছে লেংথ গুলো কত? ভলিউম এল সারফেস এল এল এরিয়া এল ফোর এল। 3D সেকশন। তাহলে লেংথ গুলো কত? তুমি আমাকে ঈশান ওই আগের শনিবারের রেকর্ডিংটাও দিও। আগের শনিবার আর কালকে শুক্রবার, তার আগের শনিবারে যে রেকর্ডিংটা ছিল। আচ্ছা স্যার স্যার। তাহলে সাম অফ অল এজেস কত হবে? কটা এজ আছে? কালকে ক্লাসে বলেছি 12টা এজ, 4টে লেংথ, 4টে ব্রেথ, 4টে হাইট। সাম অফ অল এজেস কত হবে? 4l প্লাস 4b প্লাস 4h। সাম অফ অল এজেস কত হবে বলো? 4l প্লাস 4b প্লাস 4h। সাম অফ অল এজেস হবে হলো 4l প্লাস 4b প্লাস 4h, ঠিক আছে? এটা হবে সাম অফ অল এজেস। পরের থার্সডে না হয় একটু রিপিট করে দেবো, কারণ আজকে মোটামুটি 20 জন ক্লাস করেনি, সকালে ক্লাসটা হয়নি না, এই কারণে। তো রাতে অনেকের যাদের স্যার পড়া লাস্ট আছে। দিন যেটা পাঠিয়েছিলাম সেটা কাজ করছে এখন। ঠিক আছে, আমি তাহলে একবার দেখে নেবো। হ্যাঁ, করি। 18 তারিখেরটা লাস্ট স্যাটারডে। আচ্ছা, নেক্সট ভলিউমের ফর্মুলা কালকে কি শিখেছিলাম? লেংথ ইনটু ব্রেডথ ইনটু হাইট, এল ইনটু বি ইনটু। আগের দিন করালে তো এটা। হ্যাঁ, না এটা করিয়েছিলাম, কিন্তু আজকে ভালো করে বুঝতে হবে ভলিউমের ফর্মুলা কি। এখানে এল ইনটু বি ইনটু এইচ। ভলিউমের ফর্মুলা হচ্ছে এল ইনটু বি ইনটু এইচ।
ভলিউমের ফর্মুলা চলে এল ইন্টু বি ইন্টু এইচ, এটা ভলিউমের ফর্মুলা। ভলিউমের ফর্মুলা কি এল ইন্টু বি ইন্টু এইচ। কিউব না কিউবয়েড করিয়েছো? এটা কিউবয়েড, এই নিয়ে এটা 5 বার বলবো। কিউবয়েড। ওই জন্যই ম্যাথ এরকম লেন্থ আর নাম্বার ব্রেথ আছে তো। এল এল হতো। তাহলে এটা সামা ভলিউমের ফর্মুলা। ভলিউম মানে এর ভেতর কতটা এয়ার আছে বা কতটা স্পেস আছে, বা কতটা ভলিউম অফ মেটেরিয়াল, কতটা ভেতরে কতটা এয়ার আছে, কত ভলিউম কত হয়ে যাবে। এবার হচ্ছে হলো কত হয়ে যাবে ভলিউম। ভলিউম হয়ে যাবে এল ইন্টু বি ইন্টু এইচ। ভলিউম কত, এল ইন্টু বি ইন্টু এইচ। এবার আমরা প্রথমে পড়বো হচ্ছে হলো এরিয়া অফ 4 ওয়ালস। প্রথমে কি করবো, এরিয়া অফ 4 ওয়ালস। স্যার ওটা তো ক্লাস 7ও শিখেছি। এগুলো এরিয়া অফ 4 ওয়ালস। এরিয়া অফ 4 ওয়ালস মানে এইগুলো নেবো, এইগুলো নেবো, পিছনের ওয়ালটা নেবো, সামনের ওয়ালটা নেবো। অভিষিক্তা ক্লাসে জয়েন করেছো? হ্যাঁ স্যার। স্যার এটা কি এরিয়া অফ সারফেস এরিয়া ক্যালকুলেট আচ্ছা, ওখানে করছে? প্রথমে 4টা কমন নেব না? 4টা, হ্যাঁ কমন নিয়ে নিতে পারি, সেটা করতেই পারো, 4টা কমন নিতে পারো। তাহলে এবার করবো এরিয়া অফ, আচ্ছা ভলিউম সারফেস এরিয়া সব ফর্মুলা করবো। নেক্সট থার্সডে ফর্মুলার সাথে অঙ্কগুলো করবো, আর নেক্সট ফ্রাইডে স্যাটারডে পুরোই ভলিউম সারফেস এরিয়ার অঙ্ক করবো। তাহলে এরিয়া অফ 4 ওয়ালস কত হবে, এরিয়া অফ 4 ওয়ালস বেরোবে, এই ওয়ালটা নেবো, এই ওয়ালটা নেবো, পিছনের ওয়ালটা নেবো, সামনের ওয়ালটা নেবো, টোটাল ওয়াল হচ্ছে। অন্তরা আজকে কি তুমি সুস্থ আছো? আচ্ছা ঠিক আছে, ও তাহলে রেস্ট নিক, আমি রেকর্ডিং গুলো পাঠিয়ে দেবো, আর ও যেন দেখে নেয় এগুলো, ঠিক আছে? তাহলে আচ্ছা ঠিক আছে, অবশ্যই না দেখে না, একটু সুস্থ হওয়ার। তাহলে এগুলো কত হবে, এটা হবে বিএইচ। এই ওয়ালটা কত হবে, এই ওয়ালটা কত হবে, বিএইচ হবে তো। এই ওয়ালটা কত হবে, বিএইচ। অনেক ক্লাসের পরই রেকর্ডিংটা পাঠিয়ে দিও আমাকে, আমি ফরম্যাট করে পাঠিয়ে দিই। স্যার তাহলে আমার এই প্রশ্ন আছে। হ্যাঁ বলো। 4 into L plus B plus H sum of all edges এর জন্য স্যার এই edges এর সামটা কিসের জন্য লাগবে? এই যে সামনে 4 কমন নিতে পারো কেন, 4 কমন নিতে পারো। স্যার এটা কিসের জন্য লাগবে সেটা জিজ্ঞেস এটা করছিলাম। অঙ্কের জন্য অনেক সময় লাগে, একটা ফর্মুলা দিয়ে লাগে, আজকে শেখাবো পরের দিন। বি, এটা এইচ, এটা বি, এটা এইচ। তাহলে এই দুটো ওয়ালের এরিয়া কত, বিএইচ বিএইচ। সামনের ওয়ালের এরিয়া কত, এল ইন্টু এইচ, পিছনের ওয়ালের এরিয়াও এল ইন্টু এইচ। LH LH। জয়েন করো। আচ্ছা ঠিক আছে, jump করো। তাহলে এটা এল, এটা এল, এটা এইচ, এটা এইচ, সামনে ওয়ালেরটা এল এইচ, পিছনের ওয়ালেরটাও কত হবে, পিছনের ওয়ালেরটাও কত হবে বলো, এল এইচই তো হবে। পিছনের ওয়ালেরটা কত হবে, পিছনের ওয়ালেরটা কত হবে বলো। H তাহলে এরিয়া অফ 4 ওয়ালস কত হবে, এরিয়া অফ 4 ওয়ালস কত হবে, এরিয়া অফ 4 ওয়ালস হচ্ছে এল এইচ এল এইচ বিএইচ বিএইচ, এটা বেরোবে এরিয়া অফ 4 ওয়ালস। এরিয়া অফ 4 ওয়ালস কত বেরোবে, এল এইচ এল এইচ বিএইচ বিএইচ, এরিয়া অফ 4, সাম অফ অল এজেস, সাম অফ অল এজেস। তাহলে এখানে কত হবে, এটা হবে এল এইচ এল এইচ এল এইচ বিএইচ বিএইচ স্যার সবগুলো হলো। হ্যাঁ বলো, এলবি এলবি হবে না? কি বলছো। এলবি 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 গুলো তো টপার সিলিং, আমরা আগে এরিয়া অফ 4 ওয়ালস ক্যালকুলেট করি, তারপরে টপার সিলিং এরিয়াটা হবে, ঠিক আছে? আগে এরিয়া অফ 4 ওয়ালস করি। স্যার বলছিলাম যে আজকে আপনি থ্রি ডি শেপসই করাবেন না ইনসুলেশন স্টার্ট করবেন? এগুলো কি মনে হচ্ছে, ভলিউম সারফেস এরিয়া, এগুলো 3D শেপস মনে হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, আপনি কি আজকে মেনসুরেশন স্টার্ট করবেন? ইনসুলেশন তো স্টার্ট করেই দিয়েছি, দেখতে পাচ্ছ। এরিয়া অফ 4 ওয়ালস, বাই মেনসুরেশন ভলিউম এন্ড সারফেস এরিয়া বোঝানো এরিয়া হচ্ছে। অফ 4 ওয়ালস কি হবে, এরিয়া অফ 4 ওয়ালস তবে হচ্ছে, এটার ভ্যালু কত বেরোবে দেখো, 4 ওয়ালস এরিয়া, এই যে এলএইচ এলএইচ বিএইচ বিএইচ, এটার এরিয়া কত হবে, সুপায়ন বলে, এটার এরিয়া কত হবে, লেন্থ ইনটু হাইট, এলএইচ হবে তো, তাহলে সুপায়ন এর এরিয়া কত হবে, এলএইচ হবে তো, এলএইচ হবে। প্রতীক বলো তো এর এরিয়া কত হবে, এল ইনটু এইচ, এলএইচ হবে তো, তাহলে প্রতীক। হ্যাঁ স্যার এলএইচ। অঙ্ক তো পারো, ক্লাসে বসে পরীক্ষা দিচ্ছি কিভাবে, কারণ আমি আজ অব্দি বুঝলাম না। এটা বিএইচ, BH এটা হবে, plus BH। তাহলে এটা হবে 2 এলএইচ
সুপায়ন তুমি কি ক্লাসে আছো? ক্লাস 2B8। তাহলে এখান হ্যাঁ থেকে স্যার কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায় স্যার আর 2 8 কমন যাবে আর হাইট কমন যাবে। হ্যাঁ 2 কমন নেওয়া যাবে আর এইচ কমন নেওয়া যাবে। স্যার হাইট পাঠিয়ে দিয়েছি। 2 কমন নেওয়া যাবে এইচ 2H L প্লাস B 2H L প্লাস B এটা হলো এরিয়া অফ ফোর ওয়ালস 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট এটা এরিয়া অফ ফোর ওয়ালস। এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা কি হবে দেখো? এরিয়া অফ ফোর ওয়ালস এই ওয়ালটা BH LH না LH সারফেস এরিয়াটা 2 ইন্টু LH প্লাস LB প্লাস BH। টোটাল সারফেস এরিয়া সেটা এটা এরিয়া অফ ফোর ওয়ালস এটাকে বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া এটাকে LS এ বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। এটাকে কি বলা হয়? ল্যাটারাল সারফেস এরিয়া। এটাকে LS এ বলা হয় ল্যাটারাল সারফেস এরিয়া। স্যার টোটাল সার্ভিস এরিয়াকে TS এ বলে। টোটাল সার্ভিস এরিয়াকে TS এ বলে। এটা স্যার lateral এটা তো সব স্যার হ্যাঁ এটা তো সব ওয়ালের এরিয়া। হ্যাঁ এটা ক্লাস 7এও পড়েছিলে। এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা ক্লাস 7এও পড়েছিলে 2 ইন্টু L প্লাস B। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে সাম অফ অল এজেসটাকে আমরা কমন নিয়ে 4L প্লাস B প্লাস H লিখতে পারি। হ্যাঁ লিখতে পারো না 4L প্লাস B প্লাস H সাম অফ ও আচ্ছা সাম অফ অল এজেস হ্যাঁ লিখতে পারো। তাহলে এত হলো এরিয়া অফ ফোর ওয়ালস এটা 2L প্লাস B ইন্টু H 2L প্লাস B মানে কি? পেরিমিটার অফ দ্য হাইট। পেরিমিটার। এই তো বেসের পেরিমিটার ইন্টু হাইটও লেখা আছে। পেরিমিটার কার? বেসের পেরিমিটার এটা। তাহলে এরিয়া অফ স্যার ফোর আজকে ওয়ালস আপনি ভলিউম এন্ড সারফেস এরিয়া অফ সলিড করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এটা পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। এটা থার্সডে একটু রিভিশন করে দেবো কারণ তোমরাও ভুলেই যাবে ততদিন। আমি কিন্তু সব করাবো হলো সিলিন্ডার সলিড সিলিন্ডার সব করাবো আজকে। আজকে একদম বেসিক্স ভালো করে ক্লিয়ার করিয়ে দেবো যাতে কোনোদিন ভলিউম সারফেস এরিয়া প্রবলেম না হয় 8 আর 9-এ। এবং আমি যখন 8-এর ভলিউম সারফেস এরিয়া করাবো আমি আমি গ্যারেন্টি নিচ্ছি তোমরা যদি 9টা থেকে 10টা ক্লাস আমার কাছে পড়ে নাও ভলিউম সারফেস এরিয়ার আমি গ্যারেন্টি নিচ্ছি যদি মন দিয়ে শিখে নাও তোমরা 9-এর আর.ডি. শর্মার 70% অঙ্ক সিলিন্ডার কোন সিলিন্ডার মানে কিউব আর কিউবয়েডের পারবে। তোমরা বলে স্যার হেমিস্ফিয়ার কোন ওগুলো তো নেই ওগুলো এখন করাবো না ওগুলো আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর করাবো। তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস প্রত্যেকটা ফর্মুলা বাই হার্ট মুখস্থ করো। তোমরা বললে স্যার অঙ্ক মুখস্থ প্রত্যেকটা ফর্মুলা বাই হার্ট যাতে মুখস্থ থাকে একদম বাই হার্ট। আমি যদি রাত 2টোর সময় তোমাদের ফোন করে জিজ্ঞেস করি বলো তো ভলিউমের ফর্মুলা কি বলো তো এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা কি তোমরা না তখনও বলতে পারো বাই হার্ট। তোমরা যারা বিক্রমের কাছে পড়ো তুমি এই কথাই আমাদের বলেছিলেন যখন 9-10-এ পড়িয়েছিলেন ভলিউম সার্ভিস এরিয়া বলছিলাম বাই হার্ট একদম কোনো যাতে ফর্মুলা ভুলার কোনো সিন নেই। তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা কি 2 ইন্টু লেন্থ প্লাস বেস ইন্টু হাইট। এটা কি পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। এটা হচ্ছে পেরিমিটার অফ বেস তোমাদের পিটিএম এর টাইম কখন দিয়েছে? স্যার পেরিমিটার অফ বেস মানে বুঝলাম না। পেরিমিটার অফ বেস মানে কি? এটা আর পেরিমিটার আফটারনুনের জন্য এটা পেরিমিটার একটা রেক্ট্যাঙ্গুলার পেরিমিটার মতো ইনটু হাইট। এবার আমরা করব এই ফর্মুলাটা কিসের জন্য লাগবে? সব ফর্মুলা বলেছি তো যখন লাগবে তখন লাগবে যখন এই পেরিমিটার অফ বেস ইনটু হাইটের 8-9 এ তো বইতে প্রচুর কোশ্চেন আছে। আমি একটা ফর্মুলা বেকার শেখাচ্ছি না, ঠিক আছে? একটা ফর্মুলা বেকার শেখাচ্ছি না, যা ফর্মুলা পড়াবো সব কটা লাগবে এবং সব কটা মনেও রাখতে হবে। তাই থার্সডে একবার রিভিশন করিয়ে দেবো এই ফর্মুলাগুলো। আজ এবার করাচ্ছি ভালো করে থার্সডে একবার রিভিশন করিয়ে দেবো 2L প্লাস B ইন্টু H হয়ে গেল এটা। এরপরে দেখো টোটাল সারফেস এটা ল্যাটারাল সারফেস এরিয়া অফ ফোর ওয়ালস এটাকে LS এ বলা হয় L ডট H ডট A। LS মানে ল্যাটারাল এখনই লেখ কারণ সবাই তো একটা প্রোগ্রাম করে নেয়। টোটাল সারফেস এরিয়া কি? আচ্ছা এর সাথে আমরা যদি এরিয়া অফ বেস বলি দেখো এরিয়া অফ ফোর ওয়ালস এর সাথে যদি গ্রাউন্ড ফ্লোর আর সিলিং জয়েন করে দাও তাহলে এরিয়া অফ 6 ওয়ালস পেয়ে যাবে। স্যার ওখানে কি আপনি পেরিমিটার অফ বেস ইনটু এইচ লিখেছেন? হ্যাঁ H লিখেছি কারণ এটাই তো পেরিমিটার অফ বেস ইনটু H। এটা করলেই তো এরিয়া অফ ফোর ওয়ালস বেরোয়। ক্লাস 7-এও করিয়েছিলাম এই ফর্মুলাটা। এরিয়া অফ বেস কথা বলি বেসের এরিয়া কত? বেসের এরিয়া হচ্ছে L ইনটু B এরিয়া অফ বেস। সমৃদ্ধি মজুমদার আমাকে বলো তো এরিয়া অফ সিলিং কত? সিলিং এর এরিয়া কত? সিলিং এর এরিয়া কত? L ইনটু B তাই তো? সিলিং এর এরিয়া কত? হ্যাঁ কত স্যার সিলিং? হ্যাঁ L স্যার into না B স্যার L L ইনটু into B B
তাহলে টোটাল এরিয়া অফ 6 ওয়ালস কি কি হবে? এগুলো নেব প্লাস এলবি দুবার নেব। তো এলএইচ দুবার, এলবি দুবার, বিএইচ দুবার। একটা টেকনিকও শিখিয়ে দেবো মনে রাখার। টোটাল সারফেস এরিয়াতে কি কি আসবে? প্রথমে আসবে দেখো এলবি কতবার আসবে? দুবার। বিএইচ কতবার আসবে? দুবার। এলএইচ কতবার আসবে? দুবার। তাহলে কত আসবে? এলবি কতবার আসবে? দুবার, কারণ বেস আর টপ দুবার। আর এরিয়া এখানে এলএইচ কতবার আসবে? কালকেও করিয়েছিলাম, দুবার। এলএইচ কোনটায়? একটা এটা, একটা পিছনটা। এলএইচ কতবার আসবে? এরিয়া অফ ওয়াল কি 4 ইন্টু LH? 4 ইন্টু এলএইচ কেন? পুরোপুরি গাধা। এলএইচ এটা, পিছনেরটাও এলএইচ, তাহলে এলএইচ দুবার। এলএইচ দুবার, এই এলএইচ আর এই এলএইচ কবার? দুবার। এলবি কভার, এলবি কভার, প্লাস এলবি টু বিএইচ স্যার, প্লাস টু বিএইচ। বিএইচ কভার দুবার। তাহলে দেখো এখানে টেকনিক শিখে দিচ্ছি সলিড একটা। 2 এলবি বিএইচ এলএইচ, কিভাবে মনে রাখবে? কিভাবে মনে রাখবে? এটা টেকনিক একটা শিখে দিচ্ছি। টোটাল সারফেস এরিয়া কি থাকবে? 2 থাকবে একটা। 2 থাকবে, দেখো আমি একটা টেকনিক শিখে দিচ্ছি। টোটাল সারফেস এরিয়া মানে 6টা ওয়ালসেরই লিখবে। টোটাল সারফেস এরিয়া মানে 6টা ওয়ালসের। সেটা চলো দেখবো 10টা বেজে গেছে, অনেকেই ঘুমিয়ে পড়ে। 2 টাইমস এলবি বিএইচ এলএইচ। কালকে বিকেলে ক্লাস, কালকে তাও লিখে দাও এখন থেকে দেখো। এলবি বিএইচ এলএইচ, ঠিক আছে? তো এবার দেখো আমি যদি এল বিএইচ বলবো, প্রথমে কার কার প্রোডাক্ট হচ্ছে? এলবি, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। এভাবে মনে রাখতে পারবে তো? তাহলে প্রথমে কার কার প্রোডাক্ট হচ্ছে? এলবি, তা এলবিএইচ কে পাশাপাশি লিখো। প্রথমে কার কার প্রোডাক্ট হচ্ছে? এলবি, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। প্রথমে প্রোডাক্ট হচ্ছে এলবি, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। ঠিক আছে? প্রথমে এলবি, তারপরে বিএইচ, তারপরে এলএইচ। এলবি, তারপর বিএইচ, স্যার তারপরে আগে একটু এলএইচ। বুঝিয়ে দেবেন। স্যার বুঝতে পারলাম না। স্যার আগে একটু বুঝিয়ে বেরিয়ে দেবেন যাও স্যার, তুমি, একটু তোমার বুঝতে মাথায় পারছি কিছু না নেই তো। সময়, তুমি অঙ্কটা পড়ো না। স্যার সিম্পলি তারপরে আপনি বলতে চাইছেন এলপিএইচ এর মধ্যে তিনটে যে লেটার আছে অল পসিবল কম্বিনেশনস এর মাল্টিপ্লিকেশন। কম্বিনেশন সেই দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। এই ওয়ালটার এরিয়া হচ্ছে বিএইচ, এই ওয়ালটার এরিয়া কত? বিএইচ হলো দুটো ওয়াল, 2 বিএইচ হলো। এই ওয়ালটার এরিয়া কত? এলএইচ। পিছনের ওয়ালটার এরিয়া কত? এলএইচ। কত হলো? 2 বিএইচ আর 2 এলএইচ হলো। কি হলো? 2 বিএইচ আর 2 এলএইচ। টপের এরিয়া কত? এলবি। বেসের এরিয়া কত? এলবি। বেসের এরিয়া কত? এলবি। তাহলে এখানে এলবিএইচ হলো। তাহলে এরিয়া অফ বেস কত? এলবি। এরিয়া অফ টপ কত? এলবি। এরিয়া অফ ফেস কত? এই ফেস কত? বিএইচ। এটা কত? বিএইচ। ফ্রন্ট ফেস এরিয়া কত? এলএইচ। ব্যাক ফেস এরিয়া কত? এলএইচ। ঠিক আছে? এবার বুঝতে পেরেছো নাকি এবারও ডাউট আছে? তাহলে স্যার হ্যাঁ, স্যার বলছি যে তুমি কি ডায়াগোনালটা পড়িয়েছো এখনো পর্যন্ত মানে? না পড়াবো। তাহলে আচ্ছা ঠিক এলবি আছে। কতবার আসবে? এলবি কবার আসবে? দুবার। বি এলএইচ কতবার আসবে? বিএইচ কতবার আসবে? দুবার। এলবি কতবার? দুবার। স্যার ওই বিএইচ কতবার? ডায়াগোনালটা পড়ানোর পর আমার কাছে একটা অঙ্ক আছে, ওটা আমি তোমাকে দেবো ডাউটের জন্য। অনেক ভালো ভালো অঙ্ক আছে, পড়াবো সব কটাই আগে। তাহলে তো এরিয়া অফ বেস আর এরিয়া অফ সিলিং সেমই হবে। হ্যাঁ, সেম সেলিং হবে। এদিকের ওয়াল, লেফট হ্যান্ড সাইড ওয়াল, রাইট হ্যান্ড সাইড ওয়াল সেম হবে, ফ্রন্ট ওয়াল, ব্যাক ওয়াল সেম হবে। এলবিএইচ তিনটে কম্বিনেশন, এল আর বি, এলবি, বি আর এইচ, বিএইচ। মানে এলবি করে কি তারপরে বিএইচ হবে, বি আর এইচ, বিএইচ, তারপরে এল আর এইচ। এই এলবিএইচ কে পাশাপাশি দেখো, দুটো দুটো করে নাও। এলবি নিলাম, প্রথমে অ্যারোটাও লিখে নিলাম। এলবি নিলাম, বিএইচ নিলাম, এলএইচ নিলাম। আর এটা হচ্ছে এরিয়া অফ টোটাল সারফেস এরিয়া। কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 2 দিয়ে। কেন? একই ওয়াল দুবার করে আছে, সামনের ওয়াল পিছনের ওয়াল একই এরিয়া দুবার করে, সাইড ওয়াল এই সাইডে ওয়াল দুবার করে, টপ ওয়াল ব্যাক বটম ওয়াল দুবার করে। এবার একটা ব্যাপার আছে, এরিয়া অফ 4 ওয়ালস এর লাগবে। এরিয়া অফ 4 চারটে ওয়ালস এর, সেটা কি এসেছিল? সেটার সময় এই যে বিএইচ এসেছিল, পিছনের এলএইচ এসেছিল, সামনের এলএইচ এসেছিল। বিএইচ এলএইচ এসেছিল। এবার এলএইচ কভার আসবে, বিএইচ কভার 2 এইচ কমন নিলাম, এল প্লাস বি। এল সুন্দর করে কি লেখা যায়? 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। এল প্লাস বি কি? এল প্লাস বি পেরিমিটার। এল 2 ইন্টু এল প্লাস বি, এটা পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। এতগুলো ফর্মুলা বললাম। আর ভলিউম হচ্ছে এলবি। ভলিউম মানে কি? ভেতরে কতটা মাল মশলা বা মেটেরিয়াল, কতটা এয়ার, কতটা স্পেস ভেতরে আছে, সেটা হলো ভলিউম। মানে তুমি যে রুমে আছো তার মধ্যে কতটা এয়ার আছে বা স্পেস আছে, সেটাই সেখানকার হচ্ছে ভলিউম। আচ্ছা, প্রায় 11 জন মতো ক্লাস করি।
শুভ্রদীপ গাঙ্গুলি ক্লাসে আছো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার ভলিউমের এল ইন্টু বি ইন্টু এইচ এর পাশে কিউবিক ইউনিটস হবে। হ্যাঁ ঠিক আছে, ধরো না। আরে মিউট লুকিয়ে লাভ নেই, জয়দার স্যার তোকে বকে দিয়ে যায়। কি ওটা? মিউটেড। ও ভাই এ বাবা কে ছিল মুখ লুকিয়ে? গালতি সে মিস্টেক। হ্যালো আরে আমাদের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। বলো তুলো। অফলাইন কে কে জানে? স্যার কোথায় গেল? হয়তো যা যা যা। এই তো স্যার চলে ও এসেছে ফ্রান্সিস। নাকি? না, ওটা হর্ষি ছিল। হাই অগ্রদীপ। আরেকটা সত্যি কি ওটা? না সহজ না। ভাসনবিশ। অগ্রদীপ। কনজিউম না পয়সন। অগ্রদীপ আবরা খাস। আবরা আর একটা মনে হয় অনিশ আছে আর একটা। নো বিশ। এখনই হয়েছে আবরা তো। আবরা আবরা রিয়াল মাদ্রিদ। সব নোংরা ভর্তি পিডি। নোংরা না। আবরা 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 এই যে স্যার চলে এসেছে। স্যার আমার তো সায়েন্স বেরিয়ে গেল। এবার আমরা মেন সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলাটা করবো। তো তোমার লংগেস্ট ডায়াগোনাল আর ডায়াগোনাল অফ ইচ পয়েন্ট। রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ। ডায়াগোনালের ফর্মুলা হয় রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। তো আমরা আগে 6টা ওয়াল আঁকবো, তাদের ডায়াগোনাল করবো, তারপরে আমরা হচ্ছে ডায়াগোনাল অফ ইচ ওয়াল করবো। শুভ্রদীপ গাঙ্গুলি ক্লাসে নেই তাই তো? মহালক্ষ্মী ক্লাসে নেই, এই দুজনকে রেকর্ডিং পাঠাতে হবে। আর সম্বুদ্ধ বিশ্বাস, তুমি নতুন ছাত্র তো, তোমাকেও বলে দিচ্ছি আমি। হ্যাঁ না, তোমাকে বলে দিচ্ছি আমার ক্লাস কিন্তু এভাবে মিস করা যায় না। একবার তুমি ঘুরতে যাবে, মিস করলে, অসুস্থ হয়েছো মিস করেছো, আমি কিচ্ছু বলছি না, অসুস্থ মানুষ হতেই পারে। আমি কালকের জন্য তোমাকে একবারও কিছু বলছি না, তুমি কালকে অসুস্থ হয়েছিলে কোনো ব্যাপার না, তুমি অসুস্থ হয়েছিলে তুমি চাইলে আজকেও রেস্ট নিতে পারতে, সেটা কোনো প্রবলেম না। কিন্তু ঘুরতে গিয়ে এরকম কামাই করবে না। তোমার বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করো, ওরা কিন্তু এরকম কামাই করবে না, করে না। তুমি ধরতে পারবে না, আমার কোনো প্রবলেম হয় না বাবা, তুমি ধরতে পারবে না, তারপরে রেজাল্ট খারাপ করবে, তারপরে তো বাবা মা বলবে স্যার কি করলো যে কি ভালো রেজাল্ট হলো না। আরে ভালো রেজাল্ট করার জন্য তো সব ক্লাস অ্যাটেন্টিভলি করতে হয় না। তবে আমি যদি তোমার টিচার হতাম, তুমি আমাকে অ্যালাউ করতে এতগুলো ছুটি, সবসময় আমাকে নিয়ে জায়গায় বসিয়ে দিবে যে আমি যদি স্যার টিচার হতাম, আমি কি স্যার এতগুলো ছুটি নিতে অ্যালাউ করতাম? নিশ্চয়ই করতাম। স্যার আপনি গড বলে কথা, আপনাকে তো অ্যালাউ করতে হবে। একমাত্র যদি আমি মরে না যাই, বাকি কোনো ইয়েতেই মার্চ অব্দি কোনো ছুটি নেই। কোনো ফেস্টিভ্যাল আসুক, ক্রিসমাস আসুক, নিউ ইয়ার আসুক,
কোনো ছুটি নেই। ক্রিসমাস নিউ ইয়ারে কার সব যায়? যদি সৌমাল্য মরেও যায় তবুও ক্লাস হবে। আরে আমি আমি যদি মরেও যাই তাহলে আমার আমার তো ছেলে মেয়ে হয়নি যে তারা ক্লাস নেবে, আমার আত্মা এসে ক্লাস নেবে আমার। আমাকে একটা ছুটি দিয়ে দিল, আমি ঘুরতে যাবো, না, আমার বুক হয়ে গেছে। ডায়াগোনাল অফ ইচ ওয়াল। অনুষ্কা দাস ক্লাস করেনি, ওকে রেকর্ডিং গুলো পাঠাতে হবে, ঠিক আছে? দেখো আমি যদি বলি, প্রথমে আমরা একটা একটা করে ওয়াল সিলেক্ট করবো। তবে এই ওয়ালটা হচ্ছে এ বি ই ডি ই এফ জি। আমরা ইএফ আমরা ডায়াগোনাল দেবো। আর তাকে নিচে ডায়াগোনাল কি হয়? রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেডথ স্কয়ার, তাই তো? আমাকে ছুটি দিয়ে দাও। এটা B। এই ডায়াগোনাল এরিয়া কি হবে? নিচেরটাই হবে, উপরেরটাই হবে, আইডেন্টিক্যাল হয়ে যাবে। নিচেরটা যায়, তাহলে নিচের ডায়াগোনাল কত হবে? এগুলো কিন্তু সব রেক্ট্যাঙ্গুলার ফেস, মানে যদি আমি আঁকি এটা ডায়াগোনাল অফ ইচ ওয়াল করা আছে। এটা কত বেরোবে? এটা এটা লেন্থ এটা breadth, এটা যে ক্লাস কি ডায়াগোনাল সাদা সাদা সত্যি, ঠিক আছে? এটা কত বেরোবে? এই বলে ডায়াগোনালটা রুট ওভার অফ এল স্কয়ার এটা প্লাস কিউ। এটা কত হবে বলো? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার কত হবে? রুট কথা না, আমি কিন্তু ভুলে যাবো, কথা না। রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার হলো। উপরের বলে ডায়াগোনালটাও তাই হবে, উপরে বলে ডায়াগোনালটাও তাই হবে। এটা এল, এটা এল, এটা বি, এটা বি। তাহলে এটা ঐশিক মুখার্জি বুঝতে পারছো তো? বি ইয়েস স্যার, বুঝতে পারছি। এটা এল। বলছি ইয়ে আসো না কেন, অগ্নিমিত্র আর আসো না কেন? এটা ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। অগ্নিমিত্র, অগ্নিমিত্র রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার দেখো এই দিকে নেব, যেখানে বি ডি আছে, আর এই যে সাধারণ এখানে তাহলে ডায়াগোনাল কি হবে? রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে সাধারণ, তাই তো? হ্যাঁ এখানে স্যার। আয়ুষ কর্মকার বলো, আয়ুষ কর্মকার। না হ্যাঁ স্যার। অগ্নিমিত্র তুমি আসো না কেন অফলাইন? আমায় বলছেন স্যার? হ্যাঁ ইয়ে না, অগ্নিমিত্র আয়ুষ কর্মকার তো অনলাইন স্টুডেন্ট। তাহলে এটা বিএইচ আর বিএইচ, তাহলে এটা কি হবে? রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা কত হবে? রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। দেখো এই টার্মে খারাপ হয়েছে, আমার উপর ভরসা রাখো, সবাই নয় টার্মে ভালো হবে, শুধু মন দিয়ে পড়ে যাও, ঠিক আছে? শরণ্যা হালদার জয়েন করোনি? এটা কত হবে? রুট ওভার অফ বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এটা বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। জয়েন করেছি তো। ময়ূকৃতে জয়েন করেছো? হ্যাঁ স্যার করেছি। ইন্দ্রাক্ষীকে রেকর্ডিংটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন, বুঝতে পারলাম না। এটা তো ক্লাস 7 এর ফর্মুলা, ডায়াগোনালের ফর্মুলা কি হয়? লেন্থ স্কয়ার প্লাস ব্রেডথ স্কয়ার হয়, যেহেতু ডায়াগোনাল বলছি রুট হয়ে যাবে না? ডায়াগোনাল স্কয়ার কি হয়? পাইথাগোরাস থিওরেম দিয়ে কি হওয়া উচিত? রুট হয়ে যাবে। সেভেনটা আমি তোমার কাছে পড়ি। এটা পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা হওয়া উচিত। ও বুঝেছি বুঝেছি স্যার, থ্যাংক ইউ। তাহলে এই ডায়াগোনাল ফর্মুলা কি বলো? দেখি ইএফ জিএইচ। সমালো, সরি তোমাকে বেশি স্যার বলতে স্যার রুট ওভার এল স্কয়ার স্যার প্লাস বলছি বি নেক্সট স্কয়ার ফর্মুলাটা তো রুট ওভার লেন্থ স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে। এই মোটা লোকটা কি করলো আজকে? স্যার আমি যাইনি, আমার স্কুল ছিল। কি স্যার আপনি মোটা লোক বলতে পারলেন? বি স্কয়ার প্লাস এইচ স্কয়ারের আশা করি বুঝতে পারছো? আশা করি, তাহলে আশা করি বলো পিছনের বলটা কি হবে? এলএইচ। অঙ্ক স্যার। এটা অঙ্ক না, এটা কনসেপ্ট ইয়ে পড়াছিলে, ভলিউম সারফেসে যা কনসেপ্ট। concept ছিল। তাহলে দেখো এই যে পিছনের বলটা কত হবে? ময়ূকৃত বলো এল, আর এটা এইচ, তাহলে এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে তো? হ্যাঁ পিছনের স্যার, বলটা কি হবে? এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার। স্যার
হ্যাঁ স্যার বলো। বলছি টোটাল ডায়াগোনালের ফর্মুলাটা কি এরকম হবে রুট ওভার টোটাল সব থেকে বড় ডায়াগোনাল সেটা বলছি আমি। এই ডায়াগোনালটা কি হয় বলো তো, এটা এলএইচ একটা বলে। স্যার স্যার কি স্যার বলছেন স্যার আজকে এসব করছো স্যার স্যার কি সব স্যার কি হচ্ছে স্যার আরে স্যার স্যার দশের লজ্জা হইতাছে আরে স্যার। তাহলে এটা কি হবে, এটা হলে ঈশান মিটার, এটা ঈশান মি এটা হলে এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে। এটা ডায়াগোনালটা কত হবে এখানে, এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার না, এই ডায়াগোনালটা কত হবে, নৈরিত লুসিফার অনুভব কর সেন সামন্ত। তাহলে ডায়াগোনাল কত হবে, ঠিকই তো আছে, মুখটা ওরকম করা গিয়েছে, নামটা ঠিকই বললাম, সবাইকে তো ইনক্লুড করলাম। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হবে এল স্কয়ার প্লাস বি, এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে, এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হবে, সবার নামই তো ইনক্লুড করলাম। লুসিফার অনুভব কর নৈরিত নৈরিত সপ্তর্ষি সেন সামন্ত। তাহলে অবশ্য অনুভব ডিপিএস অনুভব হয়ে গেছে, ওটা বলতে হবে এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার। সামনের বলটাও কি হবে, এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার, ঠিক আছে, এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হলো, এটা হয়ে গেল। আর সামনের ইয়েটা কি, সামনের ইয়েটা এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার হয়ে গেল। স্যার নন্দীটা অ্যাড করতে হতো স্যার गार्डन में घूमने वाला सर। अरे आज गार्डन में घूमने वाला ने सेंचुरी किया, जिस जो भी गार्डन में স্যার हाँ। স্যার বলছি ডায়াগোনাল অফ রুমটা কি হবে? রুমটার বলছি, এটা কত হবে সমান বলে তো স্যার লাস্ট, বলছি টোটাল ডায়াগোনালের ফর্মুলা কি তাহলে রুট ওভার 2l স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2h স্কয়ার। এটা স্যার একবার চ্যাটটা দেখুন এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের ওপরে রুট হবে। স্যার এবার একবার আমরা চ্যাটটা লংগেস্ট ডায়াগোনাল করব। লংগেস্ট ডায়াগোনাল কি কিভাবে তৈরি হয় এটা লিখে নাও, আমি লংগেস্ট ডায়াগোনাল কি কিভাবে তৈরি হয় সেটা বলছি। তথাগত মুখার্জি, তুমি কি ক্লাসে আছো? তথাগত হ্যালো, তথাগত ওই সরি তথাগত বলছি, তমগ্ন মুখার্জি ক্লাসে আছো? হ্যালো, হ্যাঁ স্যার আছি স্যার। আচ্ছা তমগ্ন মুখার্জি মন দিয়ে পড়ো কিন্তু বাবা, খুব ইম্পর্টেন্ট এইগুলো, হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মুখোপাধ্যায় স্যার মুখোপাধ্যায়। তো অন্তর্দীপন ভিডিও, এই অনিষ্ঠান ভিডিও অন করো। এবার আমরা লংগেস্ট ডায়াগোনাল কি কিভাবে হয় দেখো, লংগেস্ট ডায়াগোনাল কি কিভাবে তৈরি হয় ভালো করে শোনো। একটা ঘরের 4টে লংগেস্ট ডায়াগোনাল হয়, সবার ভ্যালু এক। আপনি টেস্ট কবে নেবেন? এই তো নেক্সট উইক, নেক্সট টু নেক্সট উইকই নেবেন। দেখো লংগেস্ট ডায়াগোনাল কি কিভাবে ভালো করে দেখো। আমার বাড়ির ওই ওয়ালের থেকে, ওই ওয়ালের টপের থেকে, এই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই ওয়ালের টপের থেকে, ওই ওয়ালের টপের থেকে, স্যার ওই কোন wall- ওয়ালের টপের থেকে ওই ওয়ালের বুঝতে টপের পারছি থেকে, না। ওই তো আঙুল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছিস, ওই ওয়ালের টপের থেকে সরো সরো, বোঝাতে পারবো না। আরে সরো রে বাবা, সব উঠে উঠে পালাচ্ছে। ওই ওয়ালের টপের থেকে এইদিকে গ্রাউন্ড অব্দি, এইদিকে গ্রাউন্ড, এইদিকে গ্রাউন্ড অব্দি। তাহলে ওই ওয়ালের টপের থেকে স্যার অন্য ঘরে ঢুকে গেল। আপনার ঘরে ইন্টেরিয়র করানো দরকার স্যার। ওই ওয়ালের টপের থেকে এইদিকে গ্রাউন্ড অব্দি, আবার অপরাধী কি করছে? এই ওয়ালের টপের থেকে, এটা নিচে পুশ আপ মার। এই ওয়ালের টপের থেকে দেখো কত না, কি করছে এখন। এই ওয়ালের গ্রাউন্ড ফোকাস কর না। কথা বলতে বারণ করছি তো। ওই ওয়ালের টপের থেকে হ্যাঁ এই ওয়ালের গ্রাউন্ড অব্দি, আবার হ্যাঁ এই দিকের ওয়ালের টপের থেকে ওই দিকের wall এর top এ। হ্যাঁ ওই ফ্রিজের জায়গাটা। স্যার আরেকটা হ্যাঁ, ওই স্যার। কোন হ্যাঁ এই দিকে এইখান বলে- থেকে স্যার ওই এখান থেকে ঘড়ির দরজার টাওয়ারেরটা কোণ নিচে অবধি। অব্দি। ওয়ালের গ্রাউন্ড হ্যাঁ অব্দি। হ্যাঁ হ্যাঁ কটা লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে তাহলে? 4টে। আমরা স্যার 4টে লংগেস্ট সস্তায় ডায়াগোনাল ভ্যালু, 4টে লংগেস্ট ডায়াগোনাল ভ্যালু ইকুয়াল হয়, আমরা শুধু একটা লংগেস্ট ডায়াগোনাল ভ্যালু বার করবো, রাজশ্রী রায় করো, একটা লংগেস্ট ডায়াগোনাল ভ্যালু বার করবো, আর বাকিগুলো আমরা ডাইরেক্ট পেয়ে যাবো। রাজস্বী কি স্যার আপনার ঘরে কেউ পুশ আপ মারছে, কেউ পড়ে যাচ্ছে, কেউ ঘরে ঢুকে যাচ্ছে। স্যার দারুণ সস্তায় তো হোমকোট দিয়ে দিলেন দারুণ। সবসময় ইকুয়াল সস্তায় জিম। ডায়াগ্রামে দেখে বুঝতে পারবে না ইকুয়াল, নর্মালি ইকুয়ালই হবে, ডায়াগ্রামে দেখে তো 3D ডায়াগ্রাম 2D তে ভাবে বোঝা যায় না। তো আমরা একটা ডায়াগোনাল বুঝে নেবো কত হচ্ছে লংগেস্ট, আর প্রত্যেকটাকে ইকুয়াল করবো। আগে ডায়াগোনাল লংগেস্ট কি কি হচ্ছে আমরা একবার দেখে নিই। মানে একদিকের হলের উপর থেকে জাস্ট অপোজিট হলের নিচে, একদিকের হলের উপর থেকে অপোজিট হলের নিচে, একদিকের হলের উপর থেকে
অপোজিট বলের নিচে। এই তো সহজের পোদ্দার দেখছি, কি নাম সহজের পোদ্দার? হ্যালো, আয়ুষ কর্মকার, ভালো করে বোঝো কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, Irene Chatterjee, please focus on your studies. So I am trying to find out the longest diagonal. I'm trying to find out the longest diagonal. Okay, you focus here. See, this is the so one longest diagonal is this one on the back side of the previous wall. On the back side of the previous wall. On the back side of the previous wall. ABCD. Wait 1 second. EFGH. Offline students, don't tap. See. So, firstly, this is L, this is L, this is L, this is L, and this one are the breadths. So first we take the length, next we take the breadth. এবার দেখো আমরা ব্রেডস গুলো নেব, এই দেখো ব্রেড, আর এই যে লম্বা গুলো দেখতে পাচ্ছ যেগুলো, এগুলো কি হবে? হাইট হবে। বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে বোঝার চেষ্টা করো। স্টিকার গুলো নামাও, স্ক্রিনটা হ্যাং করে যায়। স্টিকার নামাও সবাই। এটা হাইট, এটা হাইট, হাইট গুলোকে আমি নিচ্ছি। স্টিকার গুলো নামাও, স্ক্রিন হ্যাং করে যায়। হাতগুলো নামাও, স্টিকার গুলো নামাও, স্ক্রিন পুরো হ্যাং করে গেছে। একটা PSX বলে স্যার কেউ আনপ্রপার নামে আছে স্যার। স্যার এটা কি ডায়াগোনাল অফ রুম করে দিছো? দাঁড়াও, এগুলো সব হাইট 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 করে হবে। দাঁড়াও, মন দিয়ে ফোকাস করার চেষ্টা করো। লংগেস্ট ডায়াগোনাল কোনটা হবে? পিছনের বলের উপর থেকে সামনের বলের নিচে, পিছনের বলের উপর থেকে সামনের বলের নিচে, পিছনের বলের উপর থেকে সামনের বলের নিচে, মানে এইটা হবে লংগেস্ট ডায়াগোনাল। এটা হবে লংগেস্ট ডায়াগোনাল। স্যার আপনি তখন আমাদের সিসি আন্টির মতো কথা বললেন, সিসি এর পাবলিক স্পিকিং এর আন্টি। পিছনের বলের উপর থেকে সামনের বলের নিচে, আর এটাকে জয়েন করে পুরো ওরকম এই এঙ্গেলটা 90 ডিগ্রি হবে। কিন্তু কেন 90 ডিগ্রি হবে? আরে ধর একটা লাইন আছে, তার সাথে যদি এরকম বেসে আর একটা লাইন থাকে, এটা 90 হবে না? বাবা এটা এরকম বেসে নিচে তোমরা বলেছো এরকম নিচে নামো না, এটা 2D তে গেছি, 3D তে কিরকম? এরকম ওয়াল ধরো আছে, এরকম এই লাইনটা আছে, আর এখানে এই লাইনটা আছে। দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো? দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 হবে তো? 90 হবে তো? দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? আরে বলো না। 90 হবে একদম 90 হবে, 90 হবে। কথা শোনো, এইটা আমাদের লংগেস্ট ডায়াগোনাল কোনটা? লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে BH। আচ্ছা, এইটার লেংথ তোমরা বার করতে পারবে তো? এক্ষুনি শিখিয়েছি, কি বার করতে হবে? লেংথটা পেয়েছো, এটা রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করবো। এটা কি দিয়ে বার করবো? এটা এইটার এরিয়া দেখুন, এখানে কোনটা আসছে বলো তো? আমরা প্রথমে EH এর লেংথ বার করছি। EH আমরা কোন ট্রায়াঙ্গেল দিচ্ছি? BFH। আমাদের লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে এটা। কোনটা? পিছনের বলের থেকে সামনের বলের দিয়ে, এটা মানে BFH। আমাদের লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে BH টা। আমাদের লংগেস্ট ডায়াগোনাল কোনটা? লংগেস্ট ডায়াগোনাল হচ্ছে BH টা। কোনটা লংগেস্ট ডায়াগোনাল? BH টা। এই এতটা কথা, এটা H। আমরা প্রথমে EH টা বার করছি, মানে এখান থেকে EH টা বার করছি। এটা ছিল LLB। আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটা দিচ্ছি EFGH। EFGH উপরে এসেছিল। হ্যাঁ, প্রথমে আমরা EH টা বার করছি। EH এর ফর্মুলা, সরি FH টা বার করছি। FH এর ফর্মুলা কি বলো? এটার ফর্মুলা কি? এটা ফর্মুলা তো সবাই জানে, এটা লেংথ আর ব্রেডথ হলে এটা স্কয়ার, একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল কি হয়? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস স্যার রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস রুট ওভার অফ লেংথ প্লাস ব্রেডথ স্কয়ার, রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেডথ স্কয়ার। ঠিক আছে তো? রুট ওভার অফ কি হবে? লেংথ স্কয়ার প্লাস
রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার, এটা হলো EFH, এটা হলো রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার। এবার তোমরা কোন ট্রায়াঙ্গেলটা দেখবে? মেন ট্রায়াঙ্গেলটা। মেন ট্রায়াঙ্গেলটা দেখো BFH, এই ট্রায়াঙ্গেলটা তোমার লংগেস্ট ডায়াগোনাল কোনটা? BH। লংগেস্ট ডায়াগোনাল কোনটা তোমার? BH। লংগেস্ট ডায়াগোনাল কোনটা? লংগেস্ট ডায়াগোনাল BH। স্যার BH। VH। এটা এবার ক্লাসে করিয়েছিলাম, তোমরা দেখো বুঝতে পারবে। দেখো এটা বলছি, এটার লেন্থ কত? এই ট্রায়াঙ্গেল দাও BFH ট্রায়াঙ্গেল দাও। কোন ট্রায়াঙ্গেলটা দেখবো আমরা? BFH ট্রায়াঙ্গেলটা যদি দেখি তাহলে লংগেস্ট BFH ট্রায়াঙ্গেল এরকম টাইপের। আমাদের লংগেস্ট ডায়াগোনাল কোনটা দেখো? লংগেস্ট ডায়াগোনাল BFH। এটা কত বেরিয়েছে? এটা বেরিয়েছে H, এটাতে H দেওয়াই ছিল, এটা তো হাইট, এগুলো সব পিলারের মতো যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো তো সব হাইট। স্যার H স্কোয়ার প্লাস L স্কোয়ার প্লাস B স্কোয়ার ইকুয়াল টু এই জিনিসটা কত? রুট ওভার অফ L স্কয়ার প্লাস B স্কয়ার। এবার তোমরা আমাকে একটা কথা বলো, এটা তো হচ্ছে 90 এর অপোজিটটা কি হয়? এটা হাইপোটেনিউস। 90 এর অপোজিটটা কি? হাইপোটেনিউস। এটা হাইপোটেনিউস। স্যার চ্যাটটা একবার দেখুন। হ্যাঁ, এখন করো ক্লাস পাঠিয়ে দিই। এটা কি হবে? এটা হাইপোটেনিউস। এটা কি হবে? এটা হাইপোটেনিউস হবে তো? এটা হাইপোটেনিউস। এটা কি? এটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার। বেস কোনটা বলো? এটা হচ্ছে বেস। তাহলে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার হচ্ছে হাইপোটেনিউস স্কয়ার, এটা BH বের হবে লংগেস্ট ডায়াগোনাল। তাহলে BH স্কয়ার কত বের হবে? হাইপোটেনিউস স্কয়ার ইকুয়ালস টু BF স্কয়ার প্লাস HF স্কয়ার, মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, BF স্কয়ার প্লাস HF স্কয়ার। তাহলে BH এটাকে লেখা যায় ডায়াগোনাল স্কয়ার। এটা D স্কয়ার তো, এটা D স্কয়ার, এটা কি ডায়াগোনাল স্কয়ার? এটাই D স্কয়ার, এটা ক্যাপিটাল D স্কয়ার লিখছি, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে, এটা লংগেস্ট ডায়াগোনাল স্যার বলেছে। BF মানে কত? BF মানে কত? H স্কয়ার। BF মানে কত? H স্কয়ার। আর এটা কত? HF হোল স্কয়ার। HF মানে কত? রুট ওভার L স্কয়ার প্লাস B স্কয়ার ছিল। HF মানে কত ছিল? রুট ওভার L স্কয়ার প্লাস B স্কয়ার তার হোল স্কয়ার। তার কি? হোল স্কয়ার তো, তার হোল স্কয়ার। তাহলে এটা ডায়াগোনাল স্কয়ার কত বলেছে? H স্কয়ার প্লাস রুট L স্কয়ার কেটে যাবে L স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা কি হলো? এটা লংগেস্ট ডায়াগোনাল। তাহলে ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা কি হলো? ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা হলো L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস H স্কয়ার। L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস H স্কয়ার, এটা ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা। এটা হলো ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা। স্যার অঙ্ক তো পড়াও স্যার। দাঁড়া ভাই, টপিকই শেষ হলো না অঙ্ক। সেটাই। তাহলে এটা কত হয়ে যাবে দেখো? এটা হবে ডায়াগোনাল স্কয়ার কত? L স্কয়ার প্লাস এখানে কত হলো বলো? এটা হলো BF স্কয়ার কত? এটা হলো H স্কয়ার, এটা হলো L স্কয়ার প্লাস B স্যার স্কয়ার আমার হোল। একটা ডাউট। বলো। স্যার যদি বলে ফাইন্ড দ্য লেন্থ অফ দি লংগেস্ট রড দ্যাট ক্যান বি ফিটেড ইন আ রুম, তাহলে সেটার মেজারমেন্টটা কি হবে? সেটাও করিয়ে দেবো। তাহলে এখানে কত হলো? এটা লংগেস্ট ডায়াগোনাল। এরকম কটা লংগেস্ট ডায়াগোনাল আছে শিখেছি? 4টে। তাহলে এটা ফর্মুলা কি? L স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস A স্কয়ার। এটা ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা। তাহলে ডায়াগোনালের ফর্মুলা কি? রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস বেস স্কয়ার প্লাস H স্কয়ার। এবার আমরা এটা পেলাম। এবার আমরা এখান থেকে আরেকটা সুন্দর ফর্মুলা এস্টাবলিশ করব। তার আগে একবার সব ফর্মুলাগুলো আমরা লিখে নেব, তারপর একটা সুন্দর ফর্মুলা এস্টাবলিশ করব।
You dare, you dare. আরে করিস না ভাই, তোর আবার চলে এসে হাট। স্যার কোথায় গেল ভাই? এ কি? ওই স্যার কই গেল? ডায়াগোনাল স্কয়ারের স্যার ফর্মুলা কি? কোথায়? root over of length square plus breadth square plus height square. ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা root over of length square plus breadth square plus height square. স্যার তোমাদের ডায়াগোনাল ফর্মুলাটা রুট ওভার এল হ্যাঁ স্কয়ার ডায়াগোনাল ফর্মুলা root over of এটা তোমাদের 1 মিনিটের একটা মোটিভেশন দিয়ে দিই, ভালো করে শোনো। স্যার আমার জীবনে অ্যাভারেজ হওয়া আর গ্রেট হওয়ার মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে, তোমাদের বলে দিই, 2 মিনিট লাগবে, তারপর আবার হাত নামাও বলছি। জীবনে অ্যাভারেজ হওয়া গ্রেট হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। দেখো তোমরা ক্রিকেটের উদাহরণ দাও, রোহিত শর্মার যদি দেখো ব্যাপারটা, রোহিত শর্মা কিন্তু বিরাট কোহলির মতো এত ট্যালেন্টেড এত ভার্সাটাইল ব্যাটার কিন্তু ছিল না, কিন্তু লাস্ট 4 বছরে রোহিত নিজের গেমকে কি লেভেল ইমপ্রুভ করেছে বলো। তার জন্য কি এখন অস্ট্রেলিয়ার ওই ফার্স্ট বাউন্সি পিচেও এই বয়সে দাঁড়িয়েও সেঞ্চুরি করছে, ঠিক আছে। এবার তোমরা দেখো, তোমরা কেন বেশিরভাগ অ্যাভারেজ মার্কস পাচ্ছ, অ্যাভারেজ রয়ে যাচ্ছ, এটা নিজেকে প্রশ্ন করেছো কখনো? তার কারণ হচ্ছে তোমরা কি করছো দেখো তো, তোমরা কি করছো যে তোমাদের বন্ধুরাও যা কাজ করছে তোমরা সেম কাজ করছো। তোমরা ডিফারেন্ট কিছু করছো না, তোমাদের বন্ধুরাও 2-3 ঘন্টা অঙ্ক করছো, তোমরাও তাই করছো, এই জন্য তোমাদের অ্যাভারেজ মার্কস আসছে। যারা এক্সট্রাঅর্ডিনারি পড়াশোনা করছে তাদের কিন্তু এক্সট্রাঅর্ডিনারি মার্কস আসছে। এবার কথা হলো তোমরা অনেকেই আমাকে অনেকেরই এক্সপেকটেশন থাকে 70 পাবো, 75 পাবো, 60 পাবো, 50 পাবো, 75 পাবো। এবার তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা অনেকজন বলবে আমরা অঙ্কে ইন্টারেস্টেড নই, সায়েন্সে ইন্টারেস্টেড নই, ঠিক আছে। ইন্টারেস্টেড না হচ্ছ ঠিক আছে, যদি ইন্টারেস্টেড না হও পরীক্ষার আগে কেন বলো বলো তো আমাকে, স্যার 60 পাবো, 70 পাবো, 75 পাবো, 80 পাবো, কেন বলো? তার মানে তোমাদের মনে কোথাও একটা ইচ্ছা রয়েছে অঙ্কে ভালো হওয়ার, বেশিরভাগ জনে, কয়েকজনকে ছেড়ে দিই, কোথাও একটা একটা সুপ্ত একটা বাসনা রয়েছে যে আমাকে অঙ্কে ভালো করতে হবে, ভালো হতে হবে। তাহলে সেটার জন্য তোমাকে এক্সট্রাঅর্ডিনারি এফার্টও দিতে হবে। তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কত স্টুডেন্টস এখন, আমার স্টুডেন্ট হচ্ছে 974 ঠিক আছে। এখন আমার কারেন্ট এতগুলো স্টুডেন্ট আমি পড়াই 970। আমার যারা টিচার্স লাইক বিপ্লব স্যার বা আরো যারা যারা টিচার্স 11-12 পড়েছি, তাতে আমি যখন তাদেরকে দেখে শুরু করেছিলাম আমার একটাই টার্গেট ছিল। প্রথমে টার্গেট আমার ছোট ছিল, যে প্রথমে আমার টার্গেট ছিল যে আমি 10টা স্টুডেন্ট পড়াবো, কিন্তু আমি কিন্তু সেখানে স্যাটিসফাইড হইনি। 10টা স্টুডেন্ট আমি 2021-এ পড়াতাম, আমি সেখানে স্যাটিসফাইড হইনি। তারপর আমার টার্গেট ছিল আমি 100টা স্টুডেন্ট পড়াবো। 100টা যখন স্টুডেন্ট হলো আমি তখনও স্যাটিসফাইড হইনি। আমি তারপর মনে হয় 500টা স্টুডেন্ট পড়াবো, তখনও আমি স্যাটিসফাইড হইনি। এখন আমার 974 স্টুডেন্ট আছে, স্টিল আই এম নট স্যাটিসফাইড। এখনো আমি প্রত্যেকদিন দিনে 15 থেকে 16 ঘন্টা অন অ্যাভারেজ কাজ করি, তাতেও আমার মনে হয় আমি কিছুই করলাম না। তাতেও আমার মনে হয় যে ঠিক ফ্রুটফুল কাজ করলাম। যদি আমি 10-15 মিনিট 8 ঘন্টার জন্য বাইরে চা খেতে চলে গেলাম, বা কোনো বন্ধুর সাথে দেখা হলো ঘুরতে চলে গেলাম, বা জিডির সাথে ঘুরতে চলে গেলাম, তখনই আমার তারপরে মনে হয় বাড়ি এসে যে মানে এই যে ঋত্বিকের ফেভারিট ম্যাথ টিচারের সাথে ঘুরতে চলে গেলাম, ঋত্বিকের, তো তখনই আমার মনে হয় বাড়ি এসে যে আমি টাইম ওয়েস্ট করছি। আফটার অল আমার আন্ডারে এতগুলো ছাত্রছাত্রী আছে যাদেরকে মানুষ করা আমারই দায়িত্ব। তো আমি যদি ঠিক মতো ফুল এফার্টটা না দিই, না ভগবান আমার প্রতি খুশি হবে, না আমার দিদা আমার প্রতি খুশি হবে। এটা আমি সবসময় মনে রাখি যে আমি যে কাজটা করছি সেটাকে আমাকে একদম ঠিকভাবে করতে হবে। দেখো স্টুডেন্ট কি আমার কাছ থেকে চলে যায় না? চলে যায়। স্টুডেন্ট আমার কাছে আসে, কিন্তু আমি যখন কোনো স্টুডেন্ট আমার কাছ থেকে ছেড়ে চলে যায়, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি তার সাথে কি ভুল হয়েছে যেন আমাকে ছেড়ে চলে গেল সে, এটা আমি সবসময় ফাইন্ড আউট করার চেষ্টা করি। এবং তারপরের দিন যদি আমি কোনোদিন, ধরো একটা মানুষ তো কনসিস্টেন্টলি একই লেভেলে পড়াতে পারে না, প্রত্যেকদিন একদিন একটু কম ভালো পড়ায়, একদিন বেশি ভালো পড়ায়। যে দিন আমার মনে আমি কম ভালো পড়াচ্ছি তার পরের দিন আমি ইমিডিয়েটলি বাউন্স ব্যাক করি। ধরো এই যে রবিবার তোমাদের ক্লাস হলো না ওই নেটওয়ার্ক প্রবলেমের জন্য, আমি থার্সডে কিন্তু বাউন্স ব্যাক করে প্রত্যেকটা আই ডিফেক্ট করিয়ে দিয়েছিলাম, এবং কালকেও আবার প্রাইমে থেকে বাকি আই ডিফেক্ট গুলো করে লাইটের সমস্ত টাইপের নিউমেরিক্যালস করিয়ে চ্যাপ্টার শেষ করে দেবো। তো এই যে তোমাদেরও ব্যাড ডেজ যাবে, এমন দিন যাবে যেদিন হয়তো তোমার পড়তে ইচ্ছা করবে না, এমন দিন যাবে যেদিন হয়তো তুমি যে কাজটা ভালোবাসো সেটা করতে ইচ্ছা করবে না, কিন্তু তোমাকে কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট না হলে হবে না। আমি যখন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠি, বা তোমরা অনেকজন শুভদয় স্যারের কাছে ইংলিশ পড়ো, ওনার সাথে কথা হচ্ছিল আমার, তো আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, বা বিপ্লব স্যার এটা করেন, নিশ্চয়ই করেন, যে সকালে যখন ঘুম থেকে ওঠেন তো
তখন একটা টার্গেট থাকে যে আজকের দিনটা ভালো করে পড়াতে হবে, আজকে আমার এই কটা স্লট আছে পড়ানোর, সেই স্লট গুলো থেকে ম্যাক্সিমাম জিনিস বার করে নিয়ে আসতে হবে যাতে আমার স্টুডেন্টের ভালো হয়। দেখো তোমাদের ভালো রেজাল্ট করার উপর আমার কেরিয়ার ডিপেন্ড করছে, তো আমি তো হাংরি হবই আমার কেরিয়ারের জন্য, কারণ আমি চাই যে ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স হতে, তো আমি তো হাংরি হবই আমার কেরিয়ারের জন্য। আমি তো তাই তোমরা ক্লাস না করলে পিছনে লেগে থাকি, ফোন করি এ করি। তোমরা যদি বলো স্যার তুমি নিজের জন্য করছো, হ্যাঁ ডেফিনেটলি সবাই কেরিয়ারে বড় হতে চায়, কেউ তো চায় না যে ছোট এতে কেরিয়ারে, কেউ চায়, কেউ বলে অফিসে গিয়ে আমার ডিমোশন করিয়ে দাও অফিসে, কেউ বলে, সবাই বলে আমাকে প্রমোশন করো। তো প্রমোশনের জন্য খাটতে হবে তোমাদেরও, তোমরা তোমাদের স্টুডেন্ট হিসেবে একটাই কাজ, পড়াশোনা করা। কারণ যখন একবার পয়সার নেশা লেগে যাবে পড়াশোনায় কোনোদিন ফিরতে পারবে না। আমার এমন অনেক বন্ধু আছে যাদের, যারা বিটেকে খুব মানে বিটেকে খুব ভালো রেজাল্ট করেছে, যারা জয়েন্টে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু এখন তার এমবিএ করতে পারছে না, কারণ তার পয়সার নেশা এসে গেছে। যে ও দেখছে আমি মাসে 70,000 80,000 টাকা করে ইনকাম করছি, আমি আবার কেন আবার পড়ার লাইনে ফিরে যাব। আমি যেমন, আমি নিজের কথাই বলছি, আমি আরামসে 2-3 বছর পড়াশোনা করলে, আমি যদি 1 বছর পড়ানো থেকে গ্যাপ নিই, আমি আরামসে 11-12 পড়ে, আমি নিজে পড়ে এক বছর আমি পড়ানো থেকে যদি গ্যাপ নিই, আমি 11-12 এর ম্যাথসের কন্টেন্ট রেডি করে শুরু করতে পারবো 11-12। কিন্তু এই যে 1 বছর গ্যাপ নেবো, তখন তো আমার ইনকামটা জিরো হয়ে যাবে না। তাই আমি সেই রিস্কটা পাচ্ছি না। তাই বলছি পড়াশোনা, এটা এটা তোমরা এখন হয়তো বুঝবে না, একটু বড় হলে বুঝবে। পড়াশোনা এমন একটা জিনিস যে যতদিন আছে ভালো করে একদম লুটে ফুটে ভালো করে শিখে নাও। মানে একবার যখন তুমি রোজগার করতে শুরু করে দেবে, তোমার একটা তোমার ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য তুমি আর পড়াশোনা ফিরতে পারবে না। সেকেন্ডলি তোমার নিজের খারাপ লাগে যে আমি এত টাকা ইনকাম করছিলাম, হট করে আমার ইনকাম জিরো হয়ে গেল। সে কেউ মেনে নিতে পারে না। আমি তোমাদের বারবার বলছি, হ্যাঁ তোমরা বলেছেন আমার পড়াশোনা করছি ইনকাম করার জন্য, তো পড়াশোনাটা ভালো করার জন্য করো। হ্যাঁ পড়াশোনা ছাড়াও অনেক মেথড আছে ইনকাম করার সৎ পথে, যদি সেটা করো সেইটাই তাহলে মন দিয়ে করো। যদি কারোর ড্যান্স ভালো লাগে, কারোর ব্লগিং ভালো লাগে, কারোর যদি ইউটিউবে ভিডিও বানাতে ভালো লাগে, সেটাই জান প্রাণ দিয়ে করো। আমি একবারও বলছি না পড়াশোনা দিয়ে সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট, আমি বলছি সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট, সৎ পথে সাকসেসফুল হওয়া ইম্পর্টেন্ট, অসৎ পথে না। তোমার দ্বারা যেন সোসাইটির কিছু লোকের হেল্প হয়, যে আমি এগুলো পড়াচ্ছি, এগুলো তোমাদের কিছুটা হেল্প হচ্ছে, তোমরা কালকে দিনে দাঁড়িয়ে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ লয়ার হবে, তাতে সোসাইটির হেল্পই হবে, ক্ষতি তো হবে না। আমি সেটাই তোমাদের বলছি যে যদি কিছু করো যেটা ভালো করছো সেটা ভালোবেসে আর মন দিয়ে করা। যখন টাইম তো লিমিটেড, এই যেরকম আমি তোমাদের পড়াচ্ছি, আমি তো চাইলে রাত 3টে অব্দি পড়াতে পারবো না, তোমরা সবাই লিভ করে, এবার আমারও ক্লাস আছে, কিন্তু যতক্ষণ পড়াবো সব থেকে ফ্রুটফুল জিনিসটা আমি বার করে নিয়ে আসবো, এটা চেষ্টা করবো। এটা টাইমের সাথে সাথে আসবে, আর একটু ম্যাচিওর হওয়া বুঝেও যাবে, আর এটাও বুঝে যাবে কয়েক বছর পরে যে একবার পড়াশোনা ছেড়ে ইনকাম করতে শুরু করলে, পয়সার গন্ধ পেয়ে গেলে পড়াশোনায় ফেরা খুব মুশকিল। তাই যখন পড়াশোনার টাইম আছে এমন ভালো করে পড়াশোনা করো যাতে মানে খুব ভালো হয়। মানে পড়াশোনার মতো এত ইজি জিনিস কিছু নেই, পড়াশোনার মতো এত ইজি জিনিস কিছু, আমি যে নিজে এত ভালো করে পড়তাম, পড়ে যখন পড়তাম আমার মাথায় এত টেনশন ছিল না। এখন তো মাথায় 974টার বাচ্চার টেনশন আছে, কে কেমন রেজাল্ট করবে, কে কি করবে, কার খাতা চেক করতে হবে, 974টার বাচ্চার টেনশন আছে। তোমরা পড়াশোনা করছো, তোমাদের মাথায় শুধু সিলেবাসের টেনশন। আমার মাথায় সিলেবাস শেষ করা, এই ক্লাসে কি নোটস দেওয়া হলো, হোমওয়ার্ক দেওয়া হলো, এই ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে না, 1000 রকম টেনশন। তাই তোমাদের বলছি ভালো করে পড়ো। তাহলে ডায়াগোনাল কত হলো, রুট ওভার অফ লেন্থ স্কয়ার প্লাস ব্রেডথ স্কয়ার প্লাস হাইট স্কয়ার, এটা হলো এটা ডায়াগোনালের ফর্মুলা। এবার দেখো একটা সুন্দর ফর্মুলা আমি তোমাদের শেখাচ্ছি। আচ্ছা তোমরা কি কি ফর্মুলা জানো এখন অব্দি কিউবয়েডের? এরপর আমরা কিউব করবো, তারপরে সিলিন্ডার করবো, সব ফর্মুলা আজকেই শেষ করবো। 11:30 আগে বেরোবে না, মোটিভেট করে দিস না, কালকে 6 স্যার কারেন্ট কি করিয়েছি সিলেবাস দিয়েছি। হ্যাঁ অবন্তী তোমাদের পি এর জন্য কি কি বলেছে কালকে স্কুলে? স্যার ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শন ডাইরেক্ট ইনভার্স প্রপোর্শন আছে। করাবো, ঠিক আছে। তাহলে এইটা কত হলে, এইটা হলে ভলিউম এলপিএইচ, এরিয়া অফ ফোর ওয়ালস কত করছো তো? কোথায় কথা বলছো? হ্যাঁ এরিয়া অফ ফোর ওয়ালস এর ফর্মুলা এটা, টোটাল এটা লেখা হ্যাঁ টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা
এখানে দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম খুব ভালো করে একটা জিনিস, 2 টাইমস কি হয়, এলবিএইচ কে লিখতে হয়, কারণ এলবি আছে, বিএইচ আছে, এলএইচ আছে, এলবি আছে, বিএইচ আছে, এলএইচ আছে। এই 4টে ফর্মুলা আমরা শিখেছি আজকে। এখন অব্দি নেক্সট আমরা কি শিখবো, একটা দারুণ অ্যালজেব্রিক্যাল ফর্মুলা, এবং ওইটা দিয়ে অনেক অলিম্পিয়াডের কোয়েশ্চেন সলভ হয়। সেটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে এ প্লাস বি। দেবনিতা করছো অঙ্কগুলো? দেবনিতা মুখার্জি? হ্যাঁ স্যার করছি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি বলতো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপরে এর ফর্মুলাটা কি বলতো? এ প্লাস প্লাস টু বি, এ বি প্লাস টু বি সি প্লাস টু হ্যাঁ 2ab নাও, ab নাও, bc নাও, ওই টু এ বি lbh টু বি সি টু সি এ 2ac নাও। 2ab 2bc 2c। এটা ফর্মুলা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা ক্লাস 9 এ গেলে এটা প্রুফ করে দেখাবো, এখন প্রুফটা লাগবে না। ইনফ্যাক্ট এটা না সেই লং ডিভিশনের সময় করেছিলাম হাফ ইয়ারলিতে, এ প্লাস বি প্লাস সি যে এটাকে ডিভাইড করে দেখেছিলাম, আবার এ প্লাস বি প্লাস সি আসে। তো এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 টাইমস কোন দুটোকে মাল্টিপ্লাই করব, এবি, তারপরে বিসি, তারপরে এসি। এর জায়গায় আমি কি লিখতে পারি বলে? এ প্লাস বি প্লাস সি জায়গায় লিখতে পারি এল প্লাস বি প্লাস এইচ লিখতে পারি, এল প্লাস বি প্লাস এইচ লিখতে পারি। হ্যাঁ কি দেবো? এল প্লাস বি প্লাস এইচ লিখতে পারি। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর এটা কি? 2 টাইমস এলবি বিএইচ এলএইচ। দুর্ধর্ষটা ফর্মুলা এস্টাবলিশ হবে। দেখো এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার মানে কি? এটা হচ্ছে ডায়াগোনাল স্কয়ার, এটা ডায়াগোনাল স্কয়ার, এটা কি ডায়াগোনাল স্কয়ার, এটা ডায়াগোনাল স্কয়ার। তো বলো এটা কিসের স্কয়ার? ডায়াগোনাল স্কয়ার, ডায়াগোনাল স্কয়ার ছিল এটা। আর এটা কি? টোটাল সারফেস এরিয়া তো। টোটাল সারফেস এরিয়া। তাহলে এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কয়ার কি লেখা যায়? ডায়াগোনাল স্কয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া, ডায়াগোনাল স্কয়ার প্লাস টোটাল সারফেস এরিয়া। ডায়াগোনাল মানে কি? রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে ডায়াগোনাল স্কয়ার কি হবে? এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আর টোটাল সারফেস এরিয়া কি হবে? 2 টাইমস এলবি বিএইচ এলএইচ, 2 টাইমস এলবি, এটা টোটাল সারফেস এরিয়া। এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কয়ার কি? এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, 2 এলবি বিএইচ এলএইচ। যেটা এখানে করেছিলাম সেটাই এখানে করছি। এখানে এবিসি দিয়ে করেছিলাম, এখানে এলবিএইচ দিয়ে করছি। এটা কি? ডায়াগোনাল স্কয়ারের ফর্মুলা। এটা কিসের ফর্মুলা? টোটাল সারফেস এরিয়া। ভালো লাগলো ফর্মুলাটা? এবার আমরা করব হচ্ছে আর একটা সুন্দর জিনিস, সারফেস এরিয়া থেকে ভলিউম বার করা শিখবো। স্যার আরেকটা, ফর্মুলাগুলো স্যার স্যার হ্যাঁ কি বলো। স্যার এই বললেন? যে আরেকটা কি জিনিস? এল প্লাস বি প্লাস এইচ হোল স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। স্যার এখানটা বুঝিনি, আমি না একটু খেতে গেছিলাম, একবার বুঝিয়ে দেবে? তুমি আসল সময় খেতে চলে গেলে যখন আমি পড়াচ্ছিলাম। ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি হলো, এত মোটিভেট করার পরও তিনজন লিভ করে গেলে। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা কি? সমান হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 টাইমস এবি বিসি এসি। এবার যদি এর জায়গায় সমান হলো এল প্লাস বি প্লাস এইচ থাকে, তাহলে ফর্মুলাটা কি হবে? সমান হলো এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস 2 টাইমস এলবি বিএইচ এলএইচ। বুঝতে সমান হলো এলবি বিএইচ এলএইচ, মানে এবি বিসি এসি এর জায়গায় কি হবে? এলবি তারপরে বিএইচ এলএইচ। এবার সমান, আর তার আগে একটা 2 আছে। সমান হলো এটা কিসের স্কয়ার? ডায়াগোনাল স্কয়ার। তো ডায়াগোনাল হ্যাঁ স্যার। ফর্মুলা এটা সমান হলো এটা কিসের স্কয়ার? ডায়াগোনাল স্কয়ার। আর এটা কি সমান হলো টোটাল সারফেস এরিয়া না? এটা টি আছে টোটাল সারফেস এরিয়া না? সমান হলো অফ 6 ভোল্টস। তাহলে সবাই আসবে না, তোমাদের তো রাত হয়ে যায়। হয়ে গেল এটা ক্লিয়ার? এত অব্দি সবার ডাউট আছে এখানে? স্যার এই ফর্মুলাটা কি বার করার জন্য ইউজ হয়? ডায়াগোনাল? কি অঙ্ক দেয়, ধরো বলে তো ডায়াগোনাল কত, টোটাল সারফেস এরিয়া কত, বললে এল প্লাস বি প্লাস এইচ এর সাম কত। আবার বলে তো এল প্লাস বি প্লাস এইচ বলে দিল, ডায়াগোনাল স্কয়ার বলে দিল, বললে এটা টোটাল সারফেস এরিয়া কত। করাবো অঙ্ক সবটাই। এবার একটা সুন্দর ফর্মুলা এস্টাবলিশ হচ্ছে কিউবার। এরিয়া অফ 3 অ্যাডজাসেন্ট ফেসেস। অ্যাডজাসেন্ট ফেস কাকে বলে? একটা বইয়ের অ্যাডজাসেন্ট ফেস কোনটা কোনটা হয়? টপ সারফেস, সাইড সারফেস, ফ্রন্ট সারফেস। আবার ব্যাক, বটম সারফেস, ব্যাক সারফেস, সাইড সারফেস। আমরা টপটা নিয়ে করবো। টপ সারফেস, সাইড সারফেস, ফ্রন্ট সারফেস। এই তিনটে কি একটা বইয়ের 2018। স্যার এটা টপ সারফেস এটা, এটা কি টপ সারফেস, এটা কি সাইড সারফেস, ফ্রন্ট সারফেস। টপ সারফেস, সাইড সারফেস, ফ্রন্ট সারফেস, এটা কি তিনটে অ্যাডজাসেন্ট ওয়ালস।
এরিয়া অফ থ্রি অ্যাডজেসেন্ট ওয়াল। Sir, LB plus BH plus LH. হ্যালো, কি প্রতীক সারাদিন অশান্তি করে বাড়িতে, কি বলছো প্রতীক? কারণ না সম্পর্কে না মুখে বলে দেয়। তাহলে এগুলো সব আমরা কিসের এরিয়া বার করবো? এরিয়া অফ থ্রি অ্যাডজাসেন্ট ওয়ালস বার করে তাদেরকে মাল্টিপ্লাই করবো। তিনটে অ্যাডজাসেন্ট ওয়ালস এর এরিয়া বার করে তাদেরকে মাল্টিপ্লাই করবো। তিনটে অ্যাডজাসেন্ট ওয়ালস এর এরিয়া বার করবো, তারপরে তাদেরকে কি করবো? মাল্টিপ্লাই করবো। দেখো ভালো করে, এটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এই চারটা কত করে হবে? এল 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 করে হবে। এই চারটা কত করে হবে? এল 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 এল। এখন কিউবের করাচ্ছেন স্যার? কিউবয়েডেরই করাচ্ছি, ওই তিনটে অ্যাডজাসেন্ট ফেসেস এরিয়া বার করছি। দেখো এগুলো ও কত আচ্ছা করে? আচ্ছা আচ্ছা। বি 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 করে কি লিস্ট করছো? ক্লাসটা 11:30 অবধি, 11:25 অবধি অ্যাটলিস্ট তো করতেই হবে, কারণ আমার 11:30 দিয়ে ক্লাস আছে, 11:25 অবধি তো করাবো। 5 মিনিট না হয় ঠিক আছে। এইচ এইচ এইচ, এবার তোমরা বলো তিনটে অ্যাডজাসেন্ট ফেস মানে কি কি হবে? তিনটে অ্যাডজাসেন্ট ফেস মানে কি কি হবে ভালো করে দেখো। তিনটে অ্যাডজাসেন্ট ফেস মানে আমরা এই উপরের ফেসটা নেব, এটার এরিয়া লিখবো A1। আমরা এই সাইডের ফেসটা নেব, এর এরিয়া লিখবো A2। ফ্রন্ট ফেসটা নেব, যার এরিয়া লিখবো হচ্ছে ফ্রন্ট ফেসটা যার এরিয়া লিখবো হচ্ছে A3। তিনটাকে এবার আমরা মাল্টিপ্লাই করে দেবো। এটা কি? প্রোডাক্ট অফ থ্রি অ্যাডজাসেন্ট ফেসেস, প্রোডাক্ট অফ এরিয়াস অফ থ্রি অ্যাডজাসেন্ট ফেসেস। দেখো একটা দারুণ রেজাল্ট পাবো। প্রোডাক্ট অফ না স্টুডেন্ট, প্রোডাক্ট অফ থ্রি অ্যাডজাসেন্ট, প্রোডাক্ট অফ থ্রি অ্যাডজাসেন্ট ফেসেস। তিনটে অ্যাডজাসেন্ট, আমি তো 2018 পড়াতাম না, আমি তো পড়াতাম 2021 থেকে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট অফ থ্রি অ্যাডজাসেন্ট ফেসেস, তিনটে অ্যাডজাসেন্ট ফেসেস এর প্রোডাক্ট মানে এইটা এইটা আর সামনের ওয়ালটা, ঠিক আছে? যদি আমরা এই ওয়ালটার কথা বলি, এইচ জি এফ ই, এইচ জি এফ, এটা হবে এল বি এল বি, এটার এরিয়া কত হবে? স্যার যে কোনো তিনটে অ্যাডজেসেন্ট ফেস? তিনটে অ্যাডজাসেন্ট সমালে, অ্যাডজাসেন্ট মানে যে টপ কোনো নেব তিনটে? না, যে কোনো তিনটে, টপ নেব, সাইড নেব, ফ্রন্ট নেব, টপ নেব, সাইড নেব, ফ্রন্ট নেব। এরিয়া কত হবে এটার? A1, A1 এর এরিয়া কত হবে? সমান হলে LB হবে তো, LB। এবার সমান হলো কার এরিয়া নেব? টপ নিলাম। এবার তিনটে অ্যাডজাসেন্ট ফেস এটা, ফ্রন্টের। এবার হচ্ছে সাইড নেব, সাইডের এরিয়া নেব। আমার তো পেপারটাই নেই আর ওই হাত থেকে যাবেই হারিয়ে গেছে। এটার এরিয়া A2, এখানকার এরিয়া কত হবে বলো? হ্যাঁ স্যার এখানকার এরিয়া এটার এরিয়া কত হবে বলো? B ইন্টু H, BH। হ্যাঁ বলো, এটার এরিয়া BH, এই ফ্রন্ট ফেসের এরিয়াটা কি হয়েছে? কি স্যার স্যার না করে কথাটা বলো, শুনতে পাচ্ছি না। ফ্রন্ট ফেসের এরিয়াটা কত? আমরা কি নিলাম? টপ ফেস, সাইড ফেস, ফ্রন্ট ফেস। 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 ফ্রন্ট ফেস এরিয়া কি? এটা কি এটা প্রুফ করছেন? দাও, কি প্রুফ করছে, একটু সময় লাগবে প্রুফটা করতে। এখানে কত হবে? এটার এরিয়া A3 তো, A3, এটা হবে LH, এটা কত হবে? LH। নাও এবার একটা কাজ করো, এই যে A1 পেয়েছো, A2 পেয়েছো, A3 পেয়েছো, তিন থেকে মাল্টিপ্লাই করো। তিনটে অ্যাডজাসেন্ট ফেস কি কি আমি বলে দিচ্ছি। তিনটে অ্যাডজাসেন্ট ফেস কোনটা কোনটা নেবে একদম যেটা বলছি সেটা শুনে। টপ নেবে, সাইড নেবে, ফ্রন্ট নেবে। টপ সাইড ফ্রন্ট, টপ সাইড ফ্রন্ট, ব্যাক ফ্যাক কিছু নেওয়া দরকার নেই, টপ সাইড স্যার ফ্রন্ট। কি? আমি না লিভ করে গেছিলাম, এখন নেট কারেন্ট চলে গেছে এখানে।
আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো আমরা এখানে প্রোডাক্ট অফ থ্রি অ্যাডজেসেন্ট ফেস কোনটা কোনটা নেবো, টপ ফেস নেবো, সাইড ফেস, ফ্রন্ট নেবো। টপ অ্যাডজেসেন্ট ফেস মানে এটা এটা এটা, টপ সাইড ফ্রন্ট, টপ তারপরে সাইড তারপরে ফ্রন্ট ফেস, টপ সাইড ফ্রন্ট নেবো। তো এটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে হলো এটা এল এটা বি, এটার এরিয়া হবে এল বি। স্যার এটার এরিয়া টপের জায়গায় বেসও তো নিতে পারি, টপ বেস ফ্রন্ট। তাহলে যেটা বলছি সেটা একদম নেবে, তাহলে একদম মিলে যাবে আনসারটা সমান। টপ, নেক্সট নেবে সাইড, বিএইচ বিএইচ, এটার এরিয়া হ্যাঁ নিতে পারো, কিন্তু তখন একটু অসুবিধা হবে। এই প্যাটার্নটা মনে রাখো, টপ সাইড ফ্রন্ট, বিএইচ হলো এই ওয়ালটা কি হবে, এটা এল এটা এইচ, এটা হবে এল এইচ, এটা এ থ্রি হলো এরিয়া। তিনটের এরিয়া পেলে না, এবার তিনটের এরিয়াকে না মাল্টিপ্লাই করো, থাকবো তিনটের এরিয়া সমান প্রতীক কি বললাম, টপ নিতে টপের এরিয়া কত এল বি, সাইডের মতো বিএইচ, ফ্রন্টের এটা এল এটা এইচ এল এইচ। এবার কি করবো, এই তিনটে কি করবো, প্রতীক কি বললাম করতে বলো, মাল্টিপ্লাই করবো। তো কথা না বলে প্রতীক করতে বলো, টপ সাইড ফ্রন্ট। টপ সাইড ফ্রন্ট, এই তিনটে স্যার এ স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে এটা কত পাবো, এল 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 বি পাবো, বিএইচ পাবো, এটা বিএইচ ছিল এ টু, আর এ থ্রি এল এইচ ছিল। মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে তোমরা কিভাবে দেখো, মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে হাইট স্কোয়ার, এল স্কয়ার ব্রেড স্কয়ার হাইট স্কয়ার, সবাই দুবার দুবার করে আসবে। এটা কি হবে, লেখা আছে এল বি এইচ তার হোল স্কয়ার। এল বি এইচ মানে নিচে কি ভলিউম, স্যার ভলিউমের স্কোয়ার, ভলিউম স্কোয়ার। তিনটে অ্যাডজাসেন্ট ফেসেস এরিয়া কি ভলিউমের স্কয়ার, তাহলে এরিয়া থেকে ভলিউম রিলেট করে এটা ডাইরেক্ট ফর্মুলা। তোমাকে যদি তিনটে এরিয়া বলে দেয়, তিনটে ফেসের এরিয়া বলে দেয়, টপ সাইড ফ্রন্ট, টপের এরিয়া এল বি, সাইডের এরিয়া বিএইচ, ফ্রন্টের এরিয়া এল এইচ। তো তিনটের এরিয়া যদি বলে দেয় এল কভার আসবে, বি কভার আসবে, এইচ কভার আসবে, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে এল বি এইচ এর হোল স্কয়ার, এল বি এইচ হোল স্কয়ার। এরপরে যা যা ফর্মুলা আমরা কিউবের জন্য করেছি সব কটা কিউবয়েডের জন্য বার করবো, শুধু কিউবয়েডের জন্য এরিয়া অফ থ্রি অ্যাডজাসেন্ট ফেসেস করবো না, কারণ সব জায়গায় এরিয়া এক হয়। কিউবের জন্য করবো, কিউবের সব কি ফেস, স্কয়ার ফেস, তো সব কি ফেস বলো কিউবের, ছটাই কি স্কোয়ার ফেস, স্কোয়ার স্কোয়ার। তো কিউবের জন্য এত টাইম লাগবে না, আমরা জাস্ট যেখানে আমরা সব জায়গায় না, যেখানে এল বি এইচ বসাচ্ছি সেখানে সব জায়গায় এল এল এল, সব জায়গায় এল 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 বসিয়ে দেবো, কারণ সব ফেসই তো এল এল এল, মানে সব সাইডই তো একই সাইড না, কিউবে তো সব সাইড সেম হয়, রুবিক্স কিউবে সব সাইড সেম হয়, তো বিএইচ ব্রেড তার হাইটের কোনো ব্যাপার নেই, সবই লেংথ। যা যা ফর্মুলা এখানে পেয়েছিলাম সবে কি বসিয়ে যাবে, এল 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 করে, বি মানে বি এর জায়গাও কি বসাবো এল, এইচ এর জায়গাও কি বসাবো এল, এল এর জায়গাও কি বসাবো এল, সব ফর্মুলা হয়ে যাবে। কিউবয়েডই আমরা গুরুত্ব দিয়ে বুঝবো, কিউব আমাদের 5 মিনিট লাগবে বুঝতে, কিউবের ফর্মুলা গুলো করো, তারপর আমি করাবো সিলিন্ডার। সিলিন্ডারটা খুব ইম্পর্টেন্ট, আর তার থেকেও ইম্পর্টেন্ট হলো সিলিন্ডার। হলো সিলিন্ডারের আছে কিছু ফর্মুলা করাবো। আমাদের একবার ভেবে দেখে তো সিলেবাস কত এগিয়ে গেল। এরপরে আমরা যদি এই শীতের ছুটির আগে টাইম অ্যান্ড ওয়ার্ক আর কনস্ট্রাকশন করে নিই, আর শুধু গ্রাফের দুটো ছোট ছোট চ্যাপ্টার বাকি থাকবে। এটাই স্যার, অঙ্ক কখন করবো, মানে ভালো একদম লাগছে না, স্যার প্রচন্ড একদম বোর্ড অভিষেক লাগছে। শর্মার মতো হিস্টোগ্রামার মানে পাইছেন তারা না অঙ্ক অঙ্ক অঙ্ক। সিরিয়াসলি আর ভালো লাগছে না। हाफ ईयरली का पेपर साउथ पॉइंट टफ दिया था, मेरे को साउथ पॉइंट बुली किया था, लेकिन साउथ पॉइंट को नहीं पता है कि साउथ पॉइंट का बाप खड़ा है। ठीक है, ऋषभ पंत ने जैसे मैच खेला था, आज रोहित ने जैसे कमबैक किया था, उससे भी ज्यादा कमबैक हमारा होगा। साउथ पॉइंट से हाथ जोड़ करके मेरा स्टूडेंट के सामने माफी चाहेगा। यार আমরা করব কি, এবার আমরা করব কি, অঙ্ক পড়ে দিতে পারবে, আগে কনসেপ্ট বোঝো না, কনসেপ্ট না বুঝলে অঙ্ক করতে পারবে না। আজকে অঙ্ক সব কটা অঙ্ক আছে, কনসেপ্ট আগে বোঝো। আচ্ছা এবার হলো আমরা করব হচ্ছে কিউব। কিউবের সব সাইড কত করে করে এনিমি বলা যায়, এল 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 এল, তো টোটাল এখানে সাম অফ অল কটা এজ হবে, 12টা এজ। কটা এজ হয় কিউবের, 12টা। কিউবের কটা এজ হয়, 12টা। টোটাল এজেস কত, 12। বসে ঘরের মধ্যে কিছু কথা না বসে। তোমাকে দেখলে আর বসতে ইচ্ছা করে, শুধু দাঁড়িয়ে স্যার সববার নয় কেন কিছু করবে টোটাল এজ 12টা, 13টা কত, টোটাল এজেস কত, l × 12 12 এল। আর জানো আজকে ক্লাসে আমাদের ম্যাথস টিচার বলছিলেন
যে সাউথ পয়েন্টের পেপার নাকি এই বছর অতটাও হার্ড দেয়নি, মানে ইজি হয়েছিল মানে বলা এটা যায়। এটা হার্ড পেপার হয়েছিল, হ্যাঁ, এটা বললে তো লাভ নেই, ঠিক আছে যাই হোক এখন পড়ি। এবার হ্যাঁ দেখো ছাড়ুন তো। সঙ্গীতা ম্যাম বলছিল তো। এরিয়া অফ আমাদের তো এবার কিন্তু বার করে দেবো। এরিয়া অফ ফোর ওয়ালস, এরিয়া অফ ফোর ওয়ালস কিভাবে করবো এটা দেখো। পাওয়ার চলে এসেছে। এটা ল্যাটারাল, আচ্ছা ঠিক আছে, এটা হলো ল্যাটারাল সারফেস এরিয়া, এটাই কি এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া। এখানে তো সবই স্কোয়ার ওয়ালস, এখানে তো কোনো রেক্ট্যাঙ্গুলার ওয়ালস এর প্রশ্নই নেই। এখানে কি করবো, এটা এল 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 ওয়ালস গুলো আমরা এই সাইড ওয়ালটা আঁকলাম, এই ওয়ালটা আঁকলাম, এখানে কটা ওয়াল হবে, চারটে ওয়াল। এই যে এই ওয়ালটা আঁকলাম সাইড ওয়ালটা, এবার ফ্রন্ট ওয়ালটা আঁকবো। নেমিং নেমিং করতে লজ্জা লাগছে, কারণ নেমিং করা করবো কেন, সব ওয়ালই তো ইকুয়াল, এডি এএফ বিসি বিসি জিএফ সব ওয়ালই তো ইকুয়াল, ঠিক আছে। এবার কোন ওয়াল করো, ফ্রন্ট ওয়াল। এই জি বসো বসো, আমার টাইম এত হয়ে গেল, আর আপনার দাঁড়িয়ে পাবেন। আর এবি চারটে ওয়াল। ওখানে এখানে বুঝলাম, রেকর্ডিং করছিলাম, ওটা একটু মানে ইয়ে হয়ে গেছে, কেটে আরে গেছে এইটা তো আবার কি মনে হয়। বুঝিয়ে দেবো, সব বলের এরিয়া তো ইকুয়াল, এটা তো কিউব, তো এটা তো কালকে বললাম না সব বলের এরিয়া। তাহলে স্যার এখানে আমি টোটাল, ইয়ে পেয়ে গেছিলাম অনেকক্ষণের জন্য, ওই যেগুলো আছে সেগুলো একটু বুঝিয়ে দেবেন আবার। আচ্ছা বুঝিয়ে দেবো। এরিয়া অফ ফোর ওয়ালস কত হবে, এরিয়া অফ ফোর ওয়ালস কত হবে বলো, কত হবে, এল ইন্টু এল, স্যার এটা আমি, কত হবে এল, ও তাই, এটা এরিয়া অফ ফোর ওয়ালস কত হবে, এল স্কোয়ার তো, এটা কত এল স্কোয়ার হবে, 1 এল স্কোয়ার না 4 এল স্কোয়ার, 4 ইন্টু এল ইন্টু এল কত হবে, এটা কত এল স্কোয়ার হবে বলো। 4L²। এবার টপ আর বটম নিলে কি হবে, টপের এরিয়াটা এল স্কোয়ার, বটমের এরিয়াটা এল স্কোয়ার, এরিয়া অফ টপ এন্ড বটম, টপের এরিয়া কত, এল স্কোয়ার এল স্কোয়ার, এরিয়া অফ টপ কত, এল স্কোয়ার, এরিয়া অফ বটম কত, এল স্কোয়ার, এরিয়া অফ স্যার একটা কনফিউশন হচ্ছিল টোটাল। স্যার। স্যার এই হ্যাঁ। so যদি স্যার আপনি এই কোয়াড্রিল্যাটারালটা মানে FEHGটা সাইড থেকে দেখেন তাহলে একটা প্যারালেলোগ্রাম মনে হচ্ছে, না না কিন্তু বাবা, কিন্তু যদি ওটা একটা সাইড দিয়ে করতে গেলে মনে হচ্ছে ওই ওখান থেকে গিয়ে দেখি তাহলে স্ট্রেট মনে হবে, রুবিক্স কিউবকে একটু কোনা করে রাখবে এরকমই লাগবে দেখতে, কারণ না সবকটা বল তো রেক্ট্যাঙ্গুলার আঁকা হওয়া সম্ভব না, না সবকটা বল একদম স্কোয়ার আঁকা কি সম্ভব, হয়তো এই শেপটাই আসবে না, কিন্তু ওটা এইখান থেকে দেখলে কি, যদি এই দিক থেকে আচ্ছা ভিউ করো, তুমি এই দিক থেকে ভিউ করতে হলে এরকম হয় সামনে, যদি এই দিক থেকে ভিউ করো তাহলে কি লাগবে, ওটা স্কোয়ার, বুঝতে পারলে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, মানে স্যার এরিয়াটা কি মানে রেক্ট্যাঙ্গেল স্কোয়ারের বেসিসেই ক্যালকুলেট হবে নাকি কিউবয়েড প্যারালেলোগ্রাম? তো সবকিছু সেম, খালি লেন্থ আচ্ছা ব্রেডথ স্যার হাইট না হয়ে লেন্থ লেন্থ সবকটা যেহেতু এখানে স্কোয়ার, প্রত্যেকটা এল স্কোয়ার, চারটে বল, একটা বলের এল স্কোয়ার, চারটে বলের 4 এল স্কোয়ার, টপের আচ্ছা এরিয়া এল স্কোয়ার, বটমের এরিয়া এল এল স্কোয়ার স্কোয়ার, টোটাল এরিয়া, এটা ল্যাটারাল সারফেস এরিয়া স্যার ছিল 6 চারটে এল বলতে স্কোয়ার 4 এল স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া করছি, টোটাল সারফেস এরিয়া কত হবে বলো, 6L² টোটাল সারফেস এরিয়া কি হবে, চারটে 6L² বলের এরিয়া হবে, আর আর টপ দুটো আর বটমটাকে 6L²। মানে 6টা বল হয়ে গেল তো, সুপায়ন কটা বল হয়ে গেল বলো, তুমি ক্লাসে আছো না লিভ করে গেছো, 6টা বলো। 6টা বল হয়ে গেল, একটা বলের কত এল স্কোয়ার, তাহলে 6টা বলের কত হবে সুপায়ন বলো, তুমি ভিডিও অন করো, 6L স্কোয়ার হবে না, সূর্যানিকা বলো কত হবে, 6L স্কোয়ার হবে না, আরে বলো সুপায়ন ক্লাসে আছো, হ্যাঁ স্যার। প্রশ্ন করে কে নিয়ে বাবা কিছু বলে না, সৌপায়ন ক্লাসে আছো, সৌমাল্য বিশ্বাস, হ্যালো সৌমাল্য বিশ্বাস, এই দেখো ভলিউম কত বেরোবে সৌমাল্য বিশ্বাস, এমনি ফর্মুলা কি, লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট, এখানে ভলিউম কি হবে, এখানে এমনিতে ভলিউম কি, লেন্থ ইনটু ব্রেডথ ইনটু হাইট, কিন্তু এখানে সবগুলোই কি বলতো, ইয়ে সবগুলোই তো এল, আরে হ্যালো ইয়ে কেন সেটার নাম সৌমাল্য বিশ্বাস, সবগুলোই তো এল এখানে, তাহলে ভলিউম কি হবে এল, বলো এল কিউ হবে তো, আরে সবগুলোই তো এল রে বাবা এখানে, একদমই ভুলে যাইনি। আচ্ছা ডায়াগোনাল অফ ইচ বল বার করি, একটা বলে ডায়াগোনাল বেরোলে সবকটা বলের একই বেরোবে, এবার একটা বলে ডায়াগোনাল নিলাম, ডায়াগোনাল অফ ইচ বল করছি, তবে লংগেস্ট ডায়াগোনাল, ডায়াগোনাল অফ ইচ বল কত হবে, স্যার বলছি যে রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যদি ধরি তাহলে রুট ওভার 3L²
3l স্কয়ার স্যার ডায়াগোনাল রুট অফ ওভার 3l, রুট ওভার 3 কত বেরোবে দেখো, এখানে কত বেরোবে ডায়াগোনাল এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার বেরোবে, লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, কিন্তু এখানে তো ব্রেথ বলে কিছু নেই, সবই লেন্থ, তাহলে এল স্কয়ার প্লাস এল স্কয়ার হবে। তাহলে সৌমল্য বিশ্বাস বলতো কত হবে, এল স্কয়ার প্লাস এল স্কয়ার মানে কত এল স্কয়ার, সেটা বলো, সেটা 2l স্কয়ার না, হ্যালো সেটা, হ্যাঁ স্যার 12 স্যার। হ্যালো সেরা ক্লাসে আছো, হ্যাঁ হ্যাঁ স্যার। বলো সেরা এটা ডায়াগোনাল স্কয়ার মানে কত, এল স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, ব্রেথ স্কয়ার মানে কত এল স্কয়ার, তো তাহলে ডায়াগোনাল কত সেটা রুট 2l স্কয়ার, হ্যাঁ স্যার তাহলে এটা কত 2 বেরোবে সেটা 2 ইনটু এল ইনটু এল, হ্যাঁ স্যার। l root 2 তা দুটো এল থেকে কটা এল বেরোবে সেটা বাইরে বলো, এটা পারতেই হবে, দুটো এল থেকে কটা এল বেরোবে একটা এল স্যার, একটা এল। একটা রুট 2, তো 2 তো বেরোবে না, এটা তো রুট 2, তাহলে কত হবে এল রুট 2, বুঝতে পারলে সেটা বলো। হ্যাঁ স্যার। সেরা 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 সবার সেরা। আচ্ছা এবার হচ্ছে হলো আমরা লংগেস্ট ডায়াগোনাল করব, লংগেস্ট ডায়াগোনাল ফর্মুলা কি ছিল, এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, কিন্তু আমাকে একটা কথা বলো তো সুপ্রতিম দাস, এখানে সবগুলোই তো এল না, সুপ্রতিম দাস ক্লাসে আছো, সুপ্রতিম স্যার। দাস, স্যার হ্যালো সুপ্রতিম দাস, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পড়ো না, বসো না, বিরক্ত লাগছে তো পড়া, স্যার এখানেই আছি। আজকে 1:15 অবধি ক্লাস আছে। স্যার নেক্সট ক্লাস টাইম ওটাও উঠতে পারে, সব না স্যার তোমাকে ব্যবস্থা করতে হবে। স্যার আজকে সব ওটা উঠতে পারে, আমি তো বুঝতে পারি মেয়েটা, আমি শুধু মেয়ের ব্যাপারে আরে একটু মেয়ে আসতাম ক্লাস, তাহলে এবার কত হবে দেখো, লংগেস্ট ডায়াগোনাল কত হবে, লংগেস্ট ডায়াগোনাল ফর্মুলা কি, লংগেস্ট ডায়াগোনাল কত হবে বলো, লংগেস্ট ডায়াগোনাল ফর্মুলা হলো এল, একটু চ্যাটটা দেখবেন। হ্যাঁ দেখো সেটা কত হবে এল স্কয়ার প্লাস এমনি থেকে এল স্কয়ার প্লাস বি স্কয়ার, উর্মি বলো তো এখানে কি হবে, সবই এল হবে তো উর্মি, তাহলে উর্মি, সবগুলো এল হবে স্যার। তাহলে উর্মি এখানে সবই কি হবে এল হবে তো, সবগুলো এল হবে স্যার। এল রুট 3। অরিন তুমি বুঝতে পারছো অরিন, হ্যালো অরিন, 3l স্কয়ার মানে করো না হ্যাঁ করো স্যার, না, হ্যাঁ স্যার, আমি আছি ক্লাসে, অরিন বলছি স্যার, আমি বুঝতে পারছি। তাহলে দুটো এল থেকে একটা এল বেড়ে এল রুট 3, এটা লংগেস্ট ডায়াগোনাল, রুট 3 হবে স্যার ওটা। ইকুয়াল হচ্ছে এল রুট 2, এটা 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 এল রুট 3 হবে স্যার। হ্যালো আচ্ছা আচ্ছা আমি শুনতে পাচ্ছি না তোমার আওয়াজটা, ঠিক আছে, সম্বুদ্ধ বিশ্বাস বুঝতে পারছো, ঋষিত চ্যাটার্জি বুঝতে পারছো, ঋষিত চ্যাটার্জি, ইয়েস স্যার। ঋষিকা বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ঋষভ দে গোস্বামী বুঝতে পারছো, হ্যাঁ স্যার। ঋষভ দে গোস্বামী গলাটা এরকম, হ্যাঁ স্যার, না ওরে খুবই গলা, হ্যাঁ স্যার, স্যার র্যাঙ্ক চট্টোপাধ্যায় হয়ে গেছে জানো তো। এবার আমরা কি করবো, রুদ্রাংশী বুঝতে পারলে তো সবকটা ক্লিয়ার, তো রুদ্রাংশী কনফিউশন আছে, না স্যার। তাহলে এরপর আমরা বলবো সিলিন্ডার। আচ্ছা কোনো জায়গাকার কার্ভ সারফেস এরিয়া বার করার সময় পেরিমিটার অফ বেস ইনটু হাইট করতে হয়, কোথায় পেরিমিটার অফ বেস ইনটু হাইট, কার্ভ সারফেস পেরিমিটার অফ বেস ইনটু, আমরা এবার করবো সিলিন্ডার, ওটা তো কোন সিলিন্ডার করো, কোন ওটা কোন এই তার ওটা কোন আছে তাহলে হর্ষদীপ্ত বুঝতে পারছো তো, হর্ষদীপ্ত, আরে 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 সেকশন হর্ষদীপ্ত, সিলিন্ডার, সিলিন্ডারে একটা দেখো একবার। দুটো সার্কুলার ফেস আছে আর একটা কার্ভ ফেস, একটা কার্ভ ফেস আছে। দুটো সার্কুলার ফেস আছে, একটা কার্ভ ফেস আছে, প্রথমে আমরা বার করবো কার্ভ সারফেস এরিয়া কত, অন্তরীপ ক্লাসে আছে, অন্তরীপ ক্লাসে থাকলে উত্তর দেবে তো, স্যার পাই আর স্কোয়ার হবে তো একটা। এটা স্কোয়ার এইচ। পাই আর স্কয়ার হবে তো স্যার এতে।
দেখো আগে আমরা কার্ভ সারফেস এরিয়া বলি, কার্ভ সারফেস এরিয়া মানে কোন এরিয়াটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে স্যার। কার্ভ সারফেস এরিয়া মানে এই এরিয়াটা, এই এরিয়াটা। এই স্যার 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 কি হচ্ছে স্যার? দেখে দেখে স্যার দেখে দেখে আরে বোঝাতে দেবে তো, কার্ভ সারফেস মানে এই এরিয়াটা, ঠিক আছে। এটা কার্ভ সারফেস এরিয়া। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হবে? পেরিমিটার অফ বেস, মানে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি সিলিন্ডারের জন্য? কার্ভ সারফেস এরিয়া সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট। সারকামফারেন্স অফ বেস কত হয়? এটা 2 পাই r ইনটু হাইট h, 2 পাই r ইনটু হাইট h, 2 পাই r ইনটু হাইট h। বেসের সারকামফারেন্স কত? 2 পাই r, কত কত 2 পাই r। এটা সিএস এ কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া 2 পাই r ইনটু h। এটাই ফর্মুলা, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট, সারকামফারেন্স অফ বেস ইনটু h, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট কত? h, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট হচ্ছে h, হাইট কত হচ্ছে? হ্যাঁ স্যার একটু বলবেন যে কেন রেডিয়াসটা নিচ্ছে না, ডায়ামিটারটা নয়? সারকামফারেন্স এর 2 পাই r ই ফর্মুলা, ডায়ামিটার নিলে পাই ইনটু d লিখতে হতো, 2 পাই r ই লিখে সবাই। স্যার একবার চ্যাটটা একবার দেখ। বটলের ভেতরে লিকুইডটা ছিল ডুফ্যালাক বলে একটা ওষুধ, এটা খেলে অ্যাকচুয়ালি কনস্টিপেশন হয় না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা অ্যাকচুয়ালি স্যার এটা কথা আপনি বলবো এটা স্যার, করছিলেন, স্যার ওটা এটা আরেকবার কথা বলবো? করুন। ও স্যার এটা কথা বলবো? একদম বলো। না, একদম চুপ থাক। স্যার বলছি যে এই যে গ্রুপ, এই যে মিটিংটাতে পিএসএক্স বলে কে আছে, হ্যাঁ হ্যাঁ পিএসএক্স বলে যে ওটা আছে তাকে প্রিয়াংশ, রিমুভ করুন না ওটা স্যার। প্রিয়াংশ স্যার। করে দিচ্ছি দাদা। এখানে দেখো 2 পাই r ইজ তো, এবার এরিয়া অফ টপ কত হবে? এটা কার্ভ সারফেস এরিয়া হলো, এরিয়া অফ টপ কত হবে? এরিয়া অফ টপ কত হবে? পাই r স্কয়ার। এরিয়া অফ বটমও হবে পাই r স্কয়ার। পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে কি হবে? টোটাল টোটাল কি হবে? টোটাল সারফেস এরিয়া কত হবে? টোটাল সারফেস এরিয়া কি কি নেব দেখো, এই দেখো এই কার্ভ সারফেস এরিয়াটা নেব, কার্ভ সারফেস এরিয়াটা নেব, কার্ভ সারফেস এরিয়াটা নেব, আর কোনটা নেব? দুটো বেস নেব, বেস আর টপ নেব। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? ভালো করে শুনে নাও, কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা 2 পাই r h, কত? 2 পাই r সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট, 2 পাই r h, এটা কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা। কার্ভ সারফেস এরিয়া নেব, আর কোনটা নেব বলো? কার্ভ সারফেস এরিয়া নেব, আর কি নেব? আর নেব হচ্ছে কটা পাই r স্কয়ার, একটা না দুটো? কটা পাই r স্কয়ার নিতে হবে? দুটো পাই r স্কয়ার বলো, কটা পাই r স্কয়ার নেব? কটা পাই r স্কয়ার নেব? দুটো, উপরেরটা আর বেসটা। স্যার দুটো। কটা পাই r স্কয়ার নেব? দুটো তো? কটা পাই r স্কয়ার নেব? দুটো। 2 পাই r স্কয়ার, কেন? টপ আর বটম দুটোরই তো এরিয়া হবে, তো 2 পাই r স্কয়ার হবে না? তো এখান থেকে দেখো তো এটাকে এভাবে লেখা যায় এখানে 2 পাই r h, 2 পাই r স্কয়ার কি বলে লেখা যায়? 2 পাই r ইনটু r। কত কমন যাবে বলো? 2 পাই r কমন চলে যাবে না? কত? 2 পাই r পরে কি থাকবে বলো? h প্লাস r। আবার বুঝিয়েছি, টোটাল সারফেস এরিয়া কি নেব? এই কার্ভ সারফেস এরিয়াটা নেব, যেটা কত? 2 পাই r h। কোন কার্ভ সারফেস এরিয়া? এই কার্ভ সারফেস এরিয়াটা নেব, এই কার্ভ সারফেস এরিয়াটা, এটা 2 পাই r h। আর কি নেব? কেন অনেক স্লিপ করবে কেন? তো এরিয়া অফ টপ কত? পাই r স্কয়ার। এরিয়া অফ বটম কত? পাই r স্কয়ার। তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? 2 পাই r h, পাই r স্কয়ার মিলে কত? 2 পাই r স্কয়ার, তাই তো? 2 পাই r কমন গেল, 2 পাই r স্কয়ার কে কি লিখব? 2 পাই r h প্লাস 2 পাই r স্কয়ার। r স্কয়ার এর জায়গায় কি লিখব বলো? r ইনটু r, তাই তো? 2 পাই r ইনটু r, কেন কি হলো? নিয়ে পড়বে না কেন? 2 পাই r ইনটু r, আর 2 পাই r কমন নিলে কি পড়ে থাকে? h প্লাস r,
এইচ প্লাস আর। এবার আমরা হলো সিলিন্ডার পড়বো, হলো সিলিন্ডারটা খুব ইম্পর্টেন্ট। ভলিউম করিয়ে নি। স্যার টোটাল সারফেস এরিয়াটা আরেকবার বুঝিয়ে দেবে? ও টোটাল সারফেস এরিয়া হলো পাই আর স্কয়ার 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ 2 পাই আর স্কয়ার, 2 পাই আর ইনটু আর 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর। আচ্ছা তাহলে লিখ করি, আমি শুধু এই একটা জিনিস করে লিখবো। ভলিউম কত হবে? ভলিউমের সবসময় ফর্মুলা কি? এরিয়া অফ বেস ইনটু হাইট, সব ফিগারের এরিয়া অফ বেস ইনটু হাইট, এরিয়া অফ বেস ইনটু হাইট, এরিয়া অফ বেস স্যার হাইট কি? এরিয়া অফ বেস কত? বেসের এরিয়া কত? সার্কেল তো পাই আর স্কয়ার। পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ। হলো সিলিন্ডার দেখা। ও স্যার চ্যাটে একটা জিনিস লিখেছি, একবার পড়ো না। স্যার হলো সিলিন্ডারের জন্য তো নিচের সার্কেলের এরিয়া গুলো মানে হবে না, তাই তো? হলো সিলিন্ডারের না, দুটো কার্ভ সারফেস থাকে, একটা ভেতরে আর একটা বাইরে, দুটো কার্ভ কি করছেন স্যার? স্যার কি ভেতরে, করছেন? আরে ভেতরে এটা হলো বাইরের কার্ভ। আরে স্যার রেডি হয়ে যাচ্ছে। আরে স্যার পড়াতে দেবে কি না বিরক্ত করতে থাকবে? কটা কার্ভ সারফেস থাকে দেখো? দুটো। এই যে ভেতরেরটা, ভেতরে কার্ভ সারফেসটা কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে? ভেতরে কার্ভ সারফেস একটা থাকে, আর একটা পি কার্ভ সারফেস থাকে, বাইরের কার্ভ সারফেস থাকে। আর কটা রিং থাকে? দুটো রিং, এই যে দুটো রিং, একটা রিং, এটা কি? দুটো রিং। কটা রিং থাকে? দুটো রিং। কটা কার্ভ সারফেস ইনক্লুড করতে হয় ভেতরে? যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যেটা আমি টাচ করতে পারছি, এই যে ভেতরে, এই যে আমি কার্ভ সারফেস, পুরো কার্ভ সারফেস টাচ করতে পারছি ভেতরে। এটা বাইরের কার্ভ সারফেস এরিয়াটাকে আমি পুরো টাচ করতে পারছি। আর দুটো রিং, এই একটা রিং আর এই একটা রিং, ঠিক আছে? আগে সলিড সিলিন্ডার লিখে নাও। সলিড সিলিন্ডারটা একবার বুঝিয়ে দিই, দেখো এরিয়া কি হবে? এরিয়া হবে 2 পাই আর এইচ। কি করে এরিয়া বললে? এটার বেস এরিয়া কত? 2 পাই। আমি কি বললাম? কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? নৈরিত দাস, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? ও সরি, সপ্তর্ষি দাস। 2 পাই আর বেস এরিয়া ইনটু হাইট, বেস এরিয়া ইনটু বেস পেরিমিটার ইনটু হাইট, পেরিমিটার ইনটু বা সার্কামফারেন্স ইনটু হাইট। সার্কামফারেন্স এরিয়া কত? 2 পাই আর ইনটু হাইট। সার্কামফারেন্স এরিয়া কত? 2 পাই আর ইনটু হাইট, 2 পাই আর ইনটু এইচ, তাই তো? 2 পাই আর ইনটু এইচ। এটা এটা এরিয়া বলে সার্কামফারেন্স 2 পাই আর ইনটু এইচ। তোমরা খুব পেকে গেছে ছোট বয়সে দেখছি। এরিয়া অফ বেস কত? এরিয়া অফ বেস হচ্ছে পাই আর স্কয়ার, এরিয়া অফ টপ কত? পাই আর স্কয়ার। তাহলে এটা কত? 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। দাঁড়াও, আর আফ্রিকা গুখা রাজদীপ পরে আমি 2 পাই আর, 2 পাই আর স্কয়ার। তাহলে 2 পাই আর এইচ, 2 পাই আর স্কয়ার। এখান থেকে 2 পাই আর কমন চলে যাবে তো, বলো তাহলে কি হবে? 2 পাই আর কমন গেলে কত? এইচ প্লাস আর হয়ে গেল এটা। কারণ এরিয়া অফ টপ আর বেস দুটো নেব। আর একটা কি এরিয়া হবে? ভলিউমের এরিয়া কি? এরিয়া অফ বেস ইনটু হাইট। ভলিউমের এরিয়া কি? এরিয়া অফ বেস ইনটু হাইট। ভলিউমের এরিয়া কি? সপ্তর্ষি দাস, এরিয়া অফ বেস, হ্যাঁ বলেছিলাম, ঠিক আছে, এরিয়া অফ বেস ইনটু হাইট। সপ্তর্ষি দাস ছেলেটা খুব ভালো, এরিয়া অফ বেস ইনটু। এই একটা কথা তোমরা মানবে তো, সপ্তর্ষিকে কিছুটা কোরিয়ানদের মতো দেখতে। আচ্ছা এটা হয়ে গেছে তো? হয়ে গেছে? হ্যাঁ, সুপ্রদীপ বক্সি হয়ে গেছে। আচ্ছা এবার আমরা পড়বো হলো সিলিন্ডার। দেখো ভালো করে শুনো, হলো সিলিন্ডারটা খুব ভালো করে বুঝবে। হর্ষিত রানা, আমি স্যার হর্ষিত রানা তো অনলাইন করেছি। হর্ষ পান্ডে। স্যার এটা হলো সিলিন্ডার তো লাস্ট তো? ত্রিপাঠী ক্লাসে আছো? হর্ষ ত্রিপাঠী না, হর্ষিত রানা। হর্ষ পান্ডে, না হর্ষ কি? হর্ষ পান্ডে, উৎকর্ষ ত্রিপাঠী। উৎকর্ষ ত্রিপাঠী মন দিয়ে ক্লাস। আমি মানতাম। আর ঈশান স্যার তো এখন পুরো কি হলো ক্লাস করছে সিলিন্ডার না। পড়াবে? আচ্ছা অবরোধী, আপনি ওই গোল টিউবটার সাথে সিলিন্ডার সাথে কি করছিলেন? একদম চুপ থাক। ফুলটা স্টিকার গুলো সব স্যার
দেবরাজ এটা কিরকম অসম্ভব আমি স্যার আপনি সিলিন্ডারটার আঙুলটার সাথে কি করছিলেন? একদম চুপ থাক। স্যার কথা শুনুন তুই তো আর 5টা স্টিকারটা নামা এবার ফলো সিলিন্ডার স্যার ভেরি গুড হ্যাঁ ও স্যার চ্যাটে বলছি যেটা আপনি লিখেছে সেটা উত্তর সিলিন্ডারটার দাও না। আঙুলটার সাথে কি করছিলেন? একদম চুপ থাক। এটাকে টাচ করে যায়। এই দেখো এই ভেতরের সারফেসটা তো অনেকজন কাউন্ট করবেন, এই ভেতরের সারফেসটা তুমি টাচ করতে পারবে, একদম এন্ড অবধি টাচ করতে পারবে। ওটাই দেখাচ্ছিলাম যে ভেতরের সারফেসটা একদম এন্ড অবধি টাচ করা যাবে। তো এই ভেতরের সারফেসটাকেও নিতে হবে, ভেতরের সারফেসটা ভুলে গেলে হবে না, সেটাই বোঝাচ্ছিলাম তোমাদের যে অলওয়েজ টেক দ্য ইনার সারফেস অলসো, আউটার সারফেস ইনার সারফেস আর এরিয়া অফ দিস টু রিংস। দেখেছো আমি কত স্কিলফুল টিচার, কত ভালো বোঝাচ্ছি। তাহলে এটা কত? স্যার এত স্কিলফুল টিচার আর কটা কার্ড সারফেস এরিয়া নেবো বলো, কটা সারফেসকে টাচ করতে পারছো? বাইরেরটা আর ভেতরেরটা, বাইরেরটা আর ভেতরেরটা। কার্ড সারফেস এরিয়া কি হয়? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তো কার্ড সারফেস এরিয়া কি হয়? 2 পাই আর এইচ। তো ধরো স্মল রেডিয়াসটাকে নিচ্ছি আমরা, এই ইনার রেডিয়াসটাকে নিচ্ছি স্মল আর, আর আউটার রেডিয়াসটাকে নিচ্ছি ক্যাপিটাল, মানে বাইরের সিলিন্ডারের রেডিয়াস নিচ্ছি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কত নিচ্ছি? ক্যাপিটাল আর। তাহলে আমাদের বলো তো, তাহলে আমাকে বলো তো যে ক্যাপিটাল আর, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, আমি কি শিখেছি? কার্ভ সারফেস এরিয়া কি হয়? এরিয়া অফ মানে সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট। এখানে কটা সার্কেল তৈরি হচ্ছে? দুটো। তাহলে কটা সার্কেলের সারকামফারেন্স আছে? দুটো ইনটু হাইট। তাহলে প্রথমে বার করবো কার্ভ সারফেস এরিয়া অফ ইনার সিলিন্ডার প্লাস কার্ভ সারফেস এরিয়া অফ আউটার সিলিন্ডার। কার্ভ সারফেস এরিয়া অফ ইনার সিলিন্ডার কত হবে? এটা ইনার সিলিন্ডারে দেখো ভালো করে লক্ষ্য করো, ইনার সিলিন্ডারের রেডিয়াস কত? ইনার সিলিন্ডারের রেডিয়াস কত? স্মল আর। ইনার সিলিন্ডারের হাইট কত? এইচ। দুটোরই হাইট এইচ, বেসিক্যালি দুটোরই হাইট এইচ। হাইটটা সেম হবে দুটো সিলিন্ডারে। কেন কেন হাইট সেম হবে? রিংস পরে লিখছি আমি। দুটো হাইট কেন সেম হবে? আগে একটা অবধি পড়ানো, পরে ফোন করছে। দুটো হাইট কেন সেম হবে? আর একটা অবধি পড়ানো, পরে ফোন করছে। হাতগুলো নামাও না, স্ক্রিন হ্যাং করছে সমান। তাহলে এখানে কি দেখো, দুটোরই হাইট সেম। এই ভেতরের সিলিন্ডারের হাইটটা সেম, বাইরের হ্যাঁ আমি একটু পড়াচ্ছি, আজ একটা অবধি পড়ানো না, পরে ফোন করছে। তাহলে এখানে দুটো সিলিন্ডারই হাইট সেম। দেখো এই ভেতরেরটা কত অবধি আছে? হাইট এইচ। মানে ভেতরেরটা যতক্ষণ আছে বাইরেরটাও তো ততটাই আছে, তাই না? ভেতরেরটা যতটা বড় লম্বা, বাইরেরটাও তো ততটাই লম্বা, তাই না? তাহলে দুটোরই হাইট কত? এইচ। তো দুটোরই হাইট কত করে? এইচ। তো ভেতরেরটা যতটা লম্বা বাইরেরটা ততটা লম্বা, তাই না? তাহলে দুটোরই হাইট কত করে হবে? এইচ করে হবে। তাহলে দুটোরই হাইট কত করে হবে? এইচ করে হবে। এই ইনার সিলিন্ডারের রেডিয়াস কত? স্মল আর। স্ক্রিন কিন্তু হ্যাং করছে, স্টিকারটা নামাও। হাইট হচ্ছে এইচ। তাহলে কত হবে? 2 পাই আর। কি শিখেছি ফর্মুলা? 2 সিএস এর ফর্মুলা সবসময় 2 পাই আর এইচ হয়। 2 পাই আর এইচ সবসময় কি মনে রাখবে? 2 পাই আর এইচ, সারকামফারেন্স অফ বেস ইনটু হাইট। সারকামফারেন্স এবার আচ্ছা বললাম ভেতরেরটা যতটা লম্বা হবে বাইরেরটাও ততটা লম্বা হবে, সেটাই আমি বললাম। সিএস অফ আউটার সিলিন্ডার কত? হাতগুলো নামাও। সিএস অফ আউটার মানে স্টিকার গুলো নামাও। সিএস অফ আউটার সিলিন্ডার কত? না আনমিউট করতে পারবো না তোমাদের। এটা রেডিয়াস কত হবে বলো? ক্যাপিটাল আর। আর হাইট কত? এইচ। স্টিকার গুলো নামাতে বলছি কিন্তু আমি, বার করবো কিন্তু কাছ থেকে যে স্টিকার ওঠাচ্ছি। এখানে কত হবে? এটা ক্যাপিটাল আর, এটা কি এইচ। তাহলে এটা কত হবে? 2 পাই ক্যাপিটাল আর এইচ। কত হবে? 2 পাই ক্যাপিটাল আর এইচ। একটা হচ্ছে 2 পাই স্মল আর এইচ। স্টিকার গুলো নামাতে বলছি তো। তাহলে একটা 2 পাই স্মল আর এইচ, আর একটা কি হবে? 2 পাই ক্যাপিটাল আর 2 পাই আর এইচ ক্যাপিটাল স্মল আর এইচ আর 2 পাই ক্যাপিটাল আর এইচ। এবার দুটোকে যোগ করতে পারবে, দুটোকে অ্যাড কি করছে সব? স্যার 2 তাহলে পাই এইচ টোটাল সমান সিএস হচ্ছে বেরিয়ে আর যাবে। প্লাস আর। এটা কি ধরনের কথা পড়ানো শোনো, হচ্ছে? টোটাল সিএস এ বেরিয়ে যাবে তো কত? 2 পাই স্মল আর এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর এইচ। টোটাল সিএস এ কত বেরোবে? টোটাল সিএস এ 2 পাই। স্যার সিএস এর ফুল ফর্ম কি স্যার? কার্ভ সারফেস এরিয়া 2 পাই ক্যাপিটাল আর এইচ প্লাস 2 পাই স্মল আর এইচ। তোমরা 2 পাই আর এইচ কে কমন নিতে পারবে তো নিজের ইচ্ছা মতো? 2 পাই এইচ কে কমন নিলে কত করে থাকে? আর প্লাস পারবো। আর প্লাস আর কত করে থাকে? 2 পাই এইচ ইনটু আর ক্যাপিটাল প্লাস আর প্লাস স্মল আর। আর। এবার দেখো উপরে আর নিচে কি আছে? একটা দুটো রিং আছে, রিং আছে। রিং এর এরিয়া কিভাবে বার করতে হয়? এরিয়া অফ টোটাল আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল। এরিয়া অফ হ্যাঁ আউটার স্যার। সার্কেল মাইনাস এরিয়া অফ
ইনার সার্কেল, এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল, কি ব্যবহার করবো? এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল। তাহলে এরিয়া অফ কটা রিং হবে? আরে কটা রিং হবে? উপরে স্যার দুটো একটা, দুটো দুটো নিচে দুটো একটা, নিচে একটা। স্যার দুটো রিং এর এরিয়াটা ক্যালকুলেট করতে হবে। স্যার সিলিন্ডারটা সাদা বাইরে কেন? মাইনাস ইনার। হ্যাঁ, আমি তো তোমাদের তাই বলছি না, ইউ হ্যাভ টু বি sincere while you are studying, okay? You have to be sincere, lot sincere, okay? That can bring you success only, okay? তাহলে এরিয়া অফ রিং, আমি তো ভালো ফিল করে পড়িয়েছি, কিন্তু এগুলো এগুলো কিন্তু ভুলে যাবে না পরের দিন। এরিয়া অফ রিং কত? পাই, কি করব? এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল। ফিল হয়েছে তো এগুলো? এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল করবো। এরিয়া অফ আউটার সার্কেল মাইনাস এরিয়া অফ ইনার সার্কেল। তাহলে এরিয়া অফ আউটার সার্কেল কত? পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার। পাই কে কমন নিলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কটা রিং আছে? দুটো রিং আছে, একটা নৈরিত, একটা সপ্তর্ষি, একটা অনুভব, তিনটে পিপল, রিং দুটো। তাহলে কটা রিং আছে? দুটো রিং আছে। এবার তাহলে কি হবে? এরিয়া অফ টু রিংস। আমরা কি একটা রিং এর এরিয়া বার করবো? না, কটার এরিয়া বার করবো? ঈশান চক্রবর্তী মুখার্জি, দুটো রিংস এর এরিয়া, তাই তো? কটা রিংস এর এরিয়া বার করবো? ভাই প্লিজ ইমোজি গুলো বন্ধ কর না ভাই। ইমোজিগুলো বন্ধ করো না, পাঠানো স্ক্রিনটা হ্যাং হচ্ছে তো। তাহলে কটা রিংস এর এরিয়া করো? হলো একটা না দুটো? কটা রিং এর এরিয়া বার করো? হলো দুটো রিং এর এরিয়া। দুটো 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 এরিয়া অফ টু রিং, এরিয়া অফ টু রিংস কত হবে? জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 পাই পাই আর স্কোয়ার স্যার মাইনাস এই ক্লাসটা রেকর্ডিং যদি তুমি ইউটিউবে আপলোড করো না, ঠিক আছে, ব্যান করে ব্রেক দেবো। বন্ধ করে দেবো, ক্লাস করো না একদম। ঠিক আছে, পাঠিও না। 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে। পাঠাচ্ছি না তো। 2 পাই কি হবে? তুমি বারবার ডাবল মিনিং কেন বার করছো বলো তো? করো না, আর মাইনাস আর। এইটা এরিয়া অফ দুটো রিং, এটা এরিয়া অফ দুটো রিং, আর এটা কার্ভ সারফেস এরিয়া। এই দুটো স্যার আর প্লাস আর, স্যার 2 পাই আর প্লাস আর কমন নিয়ে নেবো। হ্যাঁ, এবার এই দুটোকে যোগ করলে টোটাল সারফেস এরিয়া পাঠাবে, যেটা আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের পড়াবো। কারণ আজকে আমার একদম টাইমটা তোমার কাছে তানিষ্কা বলে কোনো একবার বাড়িতে একটা কাজ করে টোটাল সারফেস এরিয়া কি করে বার করবে? এই যে দুটো রিং আর কার্ভ সারফেস এরিয়াকে জুড়ে দিও। কিভাবে বার করবে? কার্ভ সারফেস এরিয়া দুটো রিংকে জুড়ে দিয়ে থার্সডে আমরা অঙ্কও করবো, আর একটু ফর্মুলাগুলো আরেকবার ভালো করে বুঝে অঙ্ক শুরু করবো, ঠিক আছে? এন্ড করছি সপ্তর্ষি দাস। স্যার রেয়াংশ চট্টোপাধ্যায়, Darkest class of the year. স্যার রেয়াংশ